বাসানরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মালিক কখন কারে কোন জায়গায় বসে খেলে কেউ জানে না। এ রাজশাহীর যুবক ভাইরা, আমার মাওলার খেলা এই জগৎ কেহই বুঝি না রে যুবক। বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার আল্লাহর একটু বুঝাইয়া দে, ইন্তেকালের আগে মালিক তোমার জানের চাইতে বেশি লাইক করি আল্লাহ, তুমি তোমার অপরন্ত রহমত থেকে আমার একটু লাইক করো। আবার যদি তোমার ৯৯টা ভালোবাসার থেকে একটা ভালোবাসা দিয়া ডাক দিয়া বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি একবার বলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার কলিজার টুকরা বান্দারা রে, আমি রব তোরে অনেক আশা করে বানাইছি, কোন ফেরেশতা তোরে বানাইতে চায় নাই, কোন ফেরেশতা তোরে বানাইবার জন্য আমার পার্লামেন্টে রায় দেয় নাই। আমি মালিক আমার নিজের ইচ্ছায় মানুষ বানাইছি, মানুষ বানাই আমি ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করছি, লাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে আশরাফুল মাখলুকাত দামি হলো মানুষ। যুবক ভাইরে, এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবা। সামাজিক বৈষম্যতা শুধু এখনই নয়, 2024 আর 25 আর 26 আর 27 নয়, বৈষম্যতা আদম নবীর থেকে শুরু হয়েছে। এটার বিরুদ্ধে আমার আল্লাহ নিজেই কাজ করেছে। হে বান্দা, সাওয়াউন আলাইনা, সারা দুনিয়ার মানুষ থাকবে একরকম। এই জন্য দেখবি ধনী গরিব একসাথে আরাফার মাঠে আমি এক কাপড়ে এক সময় রাখি। একজন 1000 কোটি টাকার মালিক, বিল গেটসের মতো বড় লোক, কিন্তু মনে রাখবি আর একজন রাজশাহী নওগাঁ থেকে নিজের জায়গা বেচা, 2 কাঠা জায়গা বেচা মনে মনে আফসোস ছিল একবার মদিনায় যাব। ছোট বন গ্রাম থেকে আমি আমার বাবার জমি বেচা, 2 কাঠা জমি বেচা, আমি 2% জমি বেচা আমার নবীর জীবনের রওজাটা দেখব, আমার নবী কোন দেশে জন্ম নিয়েছে ওই দেশটা দেখব। একজন মানুষ 2 কাঠা জমি বেচা মক্কায় গেছে, আর একজন 2000 কোটি টাকার মালিক, সেও মক্কায় গেছে। বাবা, শিল্পপতিরও যেই কাপড়, এই রাজশাহীর ছোট বন গ্রামের একজন গরিব মানুষ জায়গা বেচা হজে গেছে, তার আশা পুরা করছে, তারও সেই কাপড়। কথা কন আরো জোরে। বাজান রে, কেন আরাফার মাঠে আমার মালিক এক কাপড় রেখেছে? বান্দা যখন সাদা 2 টুকরা কাপড় তোর শরীরে লাগাবি, আমি মালিক দেখায় দিব কে ধনী কে গরিব। সাওয়াউন আলাইনা, বান্দা আজকে তোরা সবাই সমান। কারো কপালে আমি ধনী গরিব লিখে দেই নাই। কে ছোট বনগ্রাম রাজশাহী শহরের গরিব মানুষ আর কে বনগ্রামের কোটিপতি মানুষ, আমি মালিক আরাফার মাঠে যেরকম ভেদাভেদ বৈষম্যতা রাখি নাই। আমি মালিক তোদের সাথে ওয়াদা করলাম, যখন জান্নাতে ঢুকাবো কিয়ামতের মাঠে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা। আল্লাহু আকবার, জোরে বলো। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা। আমি রহমান যখন তোরে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জন্য চেয়ার পাইতে বসবো, আমার কাছে তখন কোনো বৈষম্য থাকবে না। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে। জোরে 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 জোরে। যার খারাপ হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
ভালো রেজাল্ট করবি, ডাইন দিকে আমি ধাক্কা দিয়ে জান্নাতে পাঠাবো। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, খারাপ কাজ করবি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাই দিব। ও জিব্রাইল, দেখতো আমার নবীর মতো কোয়ালিটিপূর্ণ একটা মানুষ দুনিয়ায় পাইছস নি? আল্লাহ, আমি জীবনে পাই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে কোনো মানুষকে আমি রহমাতাল লিল আলামিন বলি নাই। জিব্রাইল, আরো দেখবি মেরাজের রাত্রে আমার নবীর কাছে জান্নাতের পোশাক লয়ে যা। সব নবীর কাছে জান্নাতের জামা পায়জামা পরিধান করাইছর নবীর খাতিরে। আমার নবীর কাছে যা, আমার দিকে তাকান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে ইকরাম জিব্রাইল আমার নবীর জন্য এরকম একটা জান্নের মকমালের কাপড়ের মতো আল্লাহ পাক আমার নবীর জন্য একটা বাক্স পাঠায় দিছে। ওই বাক্সটার ভিতরে বাবা কত রকম রং বেরঙের আতরের ব্যবস্থা করছে। নবীর জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার আগে একটা জামা পায়জামা পাগড়ি জিব্রাইল সাথে নিয়ে আসছে। জিব্রাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। হ্যাঁ নবী, এখন আপনার ওপেন হার্ট সার্জারি করব। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী সাইয়েছে দেখতাছে, লিল্লাহি তাকবীর। ওপেন হার্ট সার্জারি এই সূরা থেকে আবিষ্কার হয়েছে। বাজানরা, আমি দেখবো এখন কার চোখে আমার নবীর জন্য ইশকের আগুন দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গো বাবা। যখনই বলেছে পোশাকটা তোমার বাক্সর মধ্যে থাকুক রে জিবরাইল, আমি জান্নাতের পোশাক পরবো না, আমি আমার উম্মতরে রাইখা। হ্যাঁ জিবরাইল, তুই না প্রশ্ন করছিলি তোমার নবীর এত ফ্যাসিলিটি কেন? দেখ আমার নবী এত বড় একজন নেতা, সমস্ত নবীদেরও নেতা আমার নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী। তারপরও তার উম্মতের রাইখা, তার কর্মীরে রাইখা জান্নাতের পোশাক পরিধান করে না। তার কর্মীরে রাইখা কোনোদিন দুনিয়ার থেকে আসমানে আসবে না। আমার নবী কত বড় বিশ্ব নেতা, তাকায় দেখরে জিবরাইল। মালিক দেখো, তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে এখন পানি অশ্রু প্রবাহিত হবে, এই পানিগুলার ওসিলায় এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ, আমিও তো একদিন কবরে চলে যাবে, আমার ভাইরাও একদিন কবরে চলে যাবে। ওই কবরে কেমনে থাকবো গো মালিক? পৃথিবীতে যত কোয়ালিটির দুরুদ আছে সবচেয়ে দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। কারো জবানটা বন্ধ থাকবে না, সবাই প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে। মদিনায় যদি জীবনে কেউ যাইতে চায়, সে যেন বেশি বেশি করে দুরুদ পড়ে। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? সবাই আছে। যারা দাঁড়ায় আছেন আপনারা বসবেন কি? আসলে মাটি হলো খাঁটি। যারা চেয়ারে বসে আছেন, যারা দাঁড়ায় আছেন, আমার মন কেন যেন বলে আপনারা কেন যে আমাদের সাথে মিলে বসতেছেন না আমি জানি না। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গুনাহগারের সাথে যদি একজন নেককারের শরীর লেগে লেগে বসে, ওই নেককারের শরীরের হিটের কারণে আল্লাহ দোনোজনকে মাফ করে দেয়। অতএব যারা দাঁড়ায় আছেন, এই যে দুলাভাই এদিকে, এই বেড়ে মগায় ডোক নয় বাইতে যা, দুটোর একটা কর, হজা তুই যা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। দারুন নাজাত হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
12 জানুয়ারি 2026। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্যন্ত দামি মানুষ এবং একজন সরকারি সাবেক চাকরিজীবী, অনেক বড় একজন সরকারি কর্মকর্তা ছিলেন, জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলের জানরা আমার আগে ওয়াজ করেছেন, তার ভিতরে আমার অত্যন্ত বন্ধুবর, যার প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আপনাদের এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুল মজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলে যারা আমন্ত্রিত আছেন, ডাক্তার সালেম মোহাম্মদ তোহা, ডাক্তার আব্দুল সত্তার, মোহাম্মদ বশির আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, আনোয়ার আয়ুব, বাবুল আক্তার, আলহাজ আহমদ আলী রানা, মাহফুজ সরকার, নাসিরউদ্দিন মোশাররফ হোসেন সবুজ, হাফেজ মাওলানা মিজানুর রহমান সহ হাফেজ রবিউল ইসলাম, সেলিম রেজা, মানিক হোসেন এবং যিনি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি প্রতি বছর আমার ঢাকা এতিমখানায় পেটিকে পেটি, জুড়েকে জুড়ে আম তার বাবার জন্য আমার মাদ্রাসায় পাঠান। আলহামদুলিল্লাহ বলেন। এই রাজশাহী থেকে শত শত কিলোমিটার দূর থেকে আমার এতিমখানার জন্য প্রতি বছর আপনাদের এলাকার সবচেয়ে সুস্বাদু যে আমটা, রূপালী আম, 3-4টা পেটি আল্লাহর বান্দা ঝাঁকা প্রায় 4-5 মন আম আমার এতিমখানায় ঢাকা প্রেরণ করেন। আমার ছাত্ররা খায় আর তার বাবার জন্য দোয়া করে। লোকটা ভালো না খারাপ? এক চাচা আগ করে দিয়েছে, চিন্তা করে আমার কথা কইলে আমি কইতাম, মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, টন বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো ভেস্টা হালকা বাড়াও, রিভাব হালকা বাড়াও, ইকো আপ থাকবে, আওয়াজ হবে ক্লিয়ার। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। যে ব্যক্তি আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে তার হাড়ের রোগ থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাকে কোনোদিন বেঈমান করে মারবে না। কারণ কোরআনে বলছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, বান্দা আমার তাকবীর খুব বুলন্দ আওয়াজে দিবা। যত জোরে দিবা ইমানের শক্তি তত বেশি বৃদ্ধি হয়ে যাবে। আমার মনে হয় 2026 সাল আর 25 সাল মিলাইয়া ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে মনে আজকেই সবচেয়ে কম লোক। জানি না কি লেগে কম লোক হয়েছে, প্রচার প্রসার কম হয়েছে না বেশি হয়েছে জানি না, আবার শীতের কারণেও হতে পারে, ঠিক না ভাই? ঠিক। তবে যেই লোকগুলা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, ইলিয়াসুর রহমান জিহাদিকে আনা এত সহজ না। আপনি ইচ্ছা করলেই আমাকে আনতে পারবেন না, টাকা থাকলেই আমার শিডিউল পাওয়া এত সহজ না। আল্লাহ পাক যখন এনেছে, আপনাদের সবার কাছে আমার দাবি থাকবে, অন্তত প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন, লাভ হবে, লস হবে না। ইনশাল্লাহ বলেন তো, আরো জোরে বলেন। এইবার বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে বোবা হইয়া মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন, 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়।
মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া আপনি কবরে যাবেন, আর আল্লাহ তাআলা আপনারে মুরগির গিরিল করে দেব আর পাতলা রুটি বানাই দেব, আরামে গাল দিয়ে চা পাবেন না, ঘুষাইয়া গালের নতি ছুটে হেলাইব একবারে, যে কোন গাল দিয়া সুদের টাকা দিয়া তরকারি কিনা ভাত রাইন দেখাইছিলি। কথা ঠিক না বে ঠিক? ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা দোকানপাট রাস্তাঘাট ছেড়ে প্যান্ডেলের ভিতরে ঢুকবে তাদের সন্তানগুলাকে আলেম বানায় দিবা, হাফেজে কোরআন বানায় দিবা। মাস্টার কমাও কেন দুদু, মাস্টার বাড়াও, আমি না বলা পর্যন্ত বাড়াও, ইকো অফ থাকবে, বাড়াও আরো, আরো বাড়াও। লিল্লাহে তাকবীর। আর একটু হালকা বাড়াও, একসাথে, বাস হাত সরাও, তুমি 1.5 হাত দূরে যাও, একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই কে হাত তুলছেন কে তুলেন নাই, আমি চোখ বুঝেছিলাম। তবে চোখ যখন খুলছি আমি দেখলাম আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আপনাদের এই থাকাকে নাজাতের ওসিলা বানায় দিক। আল্লাহ যেন আপনাদের কামাইতে বরকত দান করেন। আপনি কি জানেন এই মাসটা কি মাস? হ্যাঁ জোরে কে? জানুয়ারি না? জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পারি, 14 ফেব্রুয়ারি ডার্লিং নিয়ে ঘুরতে যাই। পৃথিবীর সবচাইতে বড় লুচ্চা দিবস, সবচাইতে খারাপ নাজায়েজ দিবস 14 ফেব্রুয়ারি। কার বউ কার লগে যাইব, কার মাইয়া কার মোটর সাইকেল উঠবো শয়তানই ভালো জানে। কথা ঠিক না ঠিক? আল্লাহ, এই ইংরেজি মাসগুলো হলো বান্দার বানানো, আর আমার রবের বানানো হলো আরবি মাসগুলি। ওই আরবি মাসের মধ্যে রব্বে কারিম 4টা মাস দামি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমি 12 মাসে বছর নির্ধারণ করেছি, আসমান জমিন বানিয়েছি। শোন বান্দা, আসমান জমিনের মাঝে যে দিন তারিখ ঠিক রাখার জন্য 12 মাসে বছর করছি, 7 দিনে সপ্তাহ করছি, 29 দিন বা 30 দিনে মাস করছি। এর ভিতরে 4টা মাসকে আমি দামি করেছি। আরো জোরে, আরবাআতুন হুরুম, আমি 4টা মাসকে তোমাদের জন্য অনেক কাজ করার জন্য হারাম ঘোষণা দিছি। এই 4টা মাস আমি এমন দামি করছি, এই 4 মাস যদি জেনে শুনে কেউ আমল করে, আমি রব আমার জাতের কসম অন্য মাসের থেকে ওই মাসের সওয়াবগুলো বেড়ে যাবে। যেরকম আমি আপনাকে দেখাই দেই, 1 নম্বরে হলো মুহররম। দামি 4টা মাসের মধ্যে কি মাস? জোরে কোন, আরো জোরে। আপনাকে মন খারাপ তা আওয়াজ দেন, বাপের বেটার মতো দেন। কি হিজলা বিডির মতো আওয়াজ দেন মিয়া? মানুষ কম হয়েছে তাতে কি হয়েছে? আওয়াজ দিবেন এমন ভাবে মনে হবে আপনি সপুরুষ, আপনি অর্ধেক বিসি আলা পুরুষ, বিসি সারাটা না। কি আওয়াজ দেবে না? লিল্লাহে তাকবীর। আমি চাই এই তাকবীরের ধ্বনিটা সংসদে যাক। কথা কর না কেন? বিএমপি ক্ষমতায় যাক, আমিও চাই। যে দলই যাক, জামাত যাক আর বিএমপি যাক, এইবার অন্তত 100 আলেম ক্ষমতায় যেতে হবে। 100টা সিট আলেম ওলামা চেয়ারে বইব। 100টা সিট যদি আলেম ওলামা চেয়ারে বসে, যেই বোতলখোরগুলো আছে, বোতলখোর, সাদাবাস, মহিলাখোর,
কথা বলেন না কেন? বাংলাদেশে এমন এমপি মন্ত্রী আছে, আমাকে জানা আছে, আমরা গোপালগঞ্জের লোক, আমরা জানি না। এমপি মন্ত্রী বলে দিত তোর এলাকায় আসতেছে, রেস্ট হাউসের সাইডটা বাউ করে তুইস। কথা কর না কেন? আরে বাবা, এই হালাগো মরার চিন্তাই নাই। কথা কর না কেন? ও যে মরবে, মরার পর 70টা জিনিস পাবে, ওই চিন্তাই নেই। দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে শয়তানের পাশ্চাত্যের পিছনে পড়ে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা ঠিক না ঠিক? অন্তত 100 আলেম যদি আল্লাহ সংসদে নেয়, মুমতাজের মতো নট্টুকি আর বাংলাদেশে সংসদে বসে গান গাইতে পারবে না। কি আমার সাথে একমত কি মত না? সবাই একমত আছেন তো? তাহলে এবার একটা আওয়াজ দিবেন, সত্যিকারে মনে করবো আপনি হিজলা না, বিসিয়ালা পুরুষ। রেডি? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরা জায়গায় পুঁতে ফেলাবো। রাজিয়া শোনা নাই? কায় কে রাজিয়া সাল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। আর কিছু ক, আর কিছু ক, আমি শিখাই দেই। রেডি? নারাই তাকবীর। মুখ ডাকছো কা? করুণা আসেনি? দুলাভাইয়ের পোলা কল বেড়া। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। ঘরে না, সংসদে চলো। আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর। শোনেন, বাংলাদেশে কিন্তু বিসমিল্লাহ প্রথম চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে বিসমিল্লাহর প্রতি, ইসলামের প্রতি তার অনেক ভালোবাসা। তার যে সহধর্মিণী ছিলেন, চলে গেলেন বেগম জিয়া। বেচারি জীবনে হয়তো ভালো একটা কাজ করছে, তা না হলে বাংলাদেশের অলিকুল শিরোমণি, বাইতুল মোকাররমের খতিব, মুজাদ্দিদে জামান বর্তমানের আব্দুল মালিক সাহেবের জানাজা তার কপালে হইতো না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেচারের জীবনে অনেক একটা ভালো কাজ কোথাও না কোথাও করেছে। অতএব, আর বাংলাদেশের সর্ববৃহত্তর জানাজা বেগম জিয়ার জানাজা। অতএব আমি বলবো, বেচারি হয়তো কোনো ভালো কাজ করছে, অবশ্যই কোনো ভালো কাজ করেছে। আল্লাহ যে কখন কারে কোন ওসিলায় মাফ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বে ঠিক? তবে আল্লাহ পাক কোরআনে একটা শব্দ উচ্চারণ করেছে, আমি আয়াতটা পড়ি, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যারা ঈমান আনছো, ওই মিস্টার বুশেরও কয় নাই, আর আকাডা কসাই মুদিরও কয় নাই, কইছে ডাইরেক্ট ঈমান যারা আনছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এডুক তো বুঝেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাযী ইসমে মৌসুল। আল্লাহ বলেন ওই সমস্ত মোমেন যারা ঈমান আনছো, মুসলমানের প্রোটেকশনে জন্ম নিছো, বেঈমানের প্রোটেকশনে না, মুসলমানের ঔরসে জন্ম নিয়েছো, তাদেরকে বলছি কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে, ভালো লোকের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আপনাকে যদি আমার বলতে হয় সুবহানাল্লাহ বলেন, তাহলে কিন্তু সওয়াব অর্ধেক পাবেন, ব্যবসায় অর্ধেক লাভ, অর্ধেক আমি পাবো আর আপনি অর্ধেক পাবেন, কারণ আমি আপনার ঠেলা গাড়ির মতো ধাক্কায় বলাইছি, আমার কথাই কইছেন। আর যদি নিজের ইচ্ছায় বলেন তাহলে ফুল ব্যবসাটা আপনার। আপনি তো এইটা ভালোই বুঝেন যে কোন সিজনে কোন ব্যবসা করলে আপনার খুব বাম্পার, খুব বাম্পার। এই শীতের মৌসুমে জ্যাকেটের ব্যবসা করলে আপনার দোকান চাঙ্গা, ব্যাংকের টাকা চাঙ্গা। ঠিক না বে ঠিক? কোন জামানায় কোন সময় ল্যান্ডিং ব্যবসা করলে, জায়গা জমির ব্যবসা করলে, এই জায়গাটা বইরে বেচলে এত টাকা লাভ হবে, এটা তো ভালো বুঝেন। আমার আল্লাহ যে একটা ব্যবসা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কি কইছে শুনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, যারা মুসলমানের ঘরে জন্ম নিছর, তোকে একটা ব্যবসার কথা কমু। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, একটা ব্যবসার কথা কব, যে ব্যবসাটা বললে তুই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবি। সেই ব্যবসাটা হলো, আমি রবরে ভুলবি না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বি না, কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, আমার নবীরে কখনো কষ্ট দিবি না, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওকে জাগায় পুঁতে ফেলাবি, নবীর নিয়ে যারা কুচ্ছ রটনা করবে ওদের একটাকেও ছাড়বি না। ভালো কাজগুলো করবি। দুনিয়ায় তো চিরদিন তুইও থাকতে পারবি না, তোর বাপেও পারবে না, তোর দাদাও পারে নাই, তোর পরদাদাও পারে নাই, তুইও পারবি না। তুই যত বড় অট্টালিকা বানাস, যত বড় বিল্ডিং বানাস, ওই বিল্ডিং এর থেকে ব্যাগের মতো টাইনা তোরে নিচতলায় নামাবে। তুই 5 তলায় থাকবি, নিচতলায় আমি রব একদিন টাইনা নামাবো। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত। পৃথিবীর কোথাও যাওয়ার কায়দা নাই। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, যেথায় যাবি সেটাই আমার মৃত্যু যাবে। ফি বুরুজিম মুশাইয়্যিদা, তোরে টাইনা নিয়ে চলে আয়। এটা কি আমার কথা না কোরআনের কথা? পৃথিবীর যেথায় যাবে সেখান থেকে আমার মৌত তোর সামনে যাবে। পৃথিবীর কেউ তোরে রাখতে পারবে না। কথাটা কে বলেছে? পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন লড়াই করেছিল, একজন বেঁচে থাকার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছিল। এই ইয়ং জেনারেশনের মধ্যে যার ভক্ত মাইকেল জ্যাকসন, ও চাইছিল 150 বছর বাঁচবে এই দুনিয়ায়। ও পার্সোনাল ডাক্তার ভিট করেছিল, পার্সোনাল পানি ইউজ করত, পার্সোনাল খাবার ইউজ করত, যেটা ওই জায়গার ওই দেশের কেউ খাইতো না, প্রেসিডেন্ট ছাড়া। পারে নাই। নির্দিষ্ট টাইমে তাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? এই যুবক, কিসের বাহাদুরি দেখাস? তোর মতো একটা যুবক ওসমান হাদি বহুত কিছু করছিল। এই দেশের ক্ষমতার মস্তদে বসবে, সোনালী একটা দিন ওর চোখে দেখবে। ও যুবকদেরকে নিয়ে একটা আইডল হিসাবে যুবকদেরকে নিয়ে একটা শখ এঁকেছিল। এই দেশে ইনকিলাব তৈরি করবে, সারা বাংলাদেশে মা বোনরা ইজ্জতের সহিত কেমনে থাকতে হয় এটাও দেখায় দিবে। নাপা এক্সট্রার মতো একটা বুতাম, নাপা এক্সট্রার মতো একটা বুতাম। যেই গুলিতে মারা গেছে ওই গুলিটা কিন্তু বেশি বড় না। নাপা এক্সট্রা ট্যাবলেট দেখছেন না, ঠিক অতটুক সাইজের, ওই সিস্টেমেরই নাপা এক্সট্রা বুতামের মতো একটা বুতাম। এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বের হয়ে গেল। ওসমান হাদি সিঙ্গাপুরের থেকে শটান দেহে ওপারে চলে গেল। এটাই হলো দুনিয়ার নিয়ম। কথা ঠিক না বে ঠিক? ওসমান হাদি জানতো না যে জুমার নামাজ পড়ে আসার পরে ওই বুতামের মতো জিনিসটা আমার জীবনের শেষ দিন। আমার ছোট্ট বাচ্চাটা আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না। কিন্তু মনে রাখবেন, ওসমান হাদিকে যারা শহীদ করেছে, কসম খোদা, সেও যার কাছে যাচ্ছে, যে তারে মারছে সেও তার কাছে যাবে। কথা আসতে বললে বউ বয়ে মরবা। হক কথা হক জায়গায় বলবা, না হক কথায় রাস্তায় খাড়ায় কইবা। একসাথে বলতে হবে। যে যারে খুন করে, যে বন্দুকের ট্রেগার চাপ দেয়, সে যার কাছে যাবে। যারে মারতাছেন সেও তার কাছে যাবে। উনি কে? জোরে, আরো জোরে, আরো জোরে। দুনিয়ার সব জায়গায় মাতবাড়ি চলবে, ওনার কাছে চলবে না। কারণ উনি নিজে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললেন, হাড়ের ব্যথা থাকবো না। আমি আবার বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই কিসের ক্ষমতা দেখাস রে বান্দা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতার মালিক, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। হে, তুই 5 বছর 17 বছর ক্ষমতা পাইয়া দরারে সরা মনে করস? তুই মনে করস সব আমার না? তুই
তুই মনে কর সব তোর, না, তোর কিচ্ছু না, সব কিছুর মালিক আমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি রব। কে বলেছেন? জোরে বলেন, কে কে কে? উনি কাউরে হাসায়, কাউরে কাদায়, কাউরে গাছতলায়, কাউরে পাঁচতলায়। কথা বাস্তব না বাস্তব? লিল্লাহি তাকবীর। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত মাসের 27 তারিখ আমি একটা দৃশ্য দেখে নিজে কাঁদছি। আমার ঢাকা জিঞ্জিরার, ঢাকা কেরানীগঞ্জের ঐতিহ্য ফ্যামিলির একটা ছেলে, ধনকূপের ছেলে, যেটাকে বলেন যে জাপানি যে কোনো মাল 1 ঘন্টার ভিতরে নকল করে বানায় দেখাইতে পারে ঢাকা জিঞ্জিরার মানুষ। জাপানডারে মেড ইন জিঞ্জিরারে মেড ইন জাপান বানায় দেয়। কথা বলেন না কেন? নকলের রাজা জিঞ্জিরা, ঢাকা জিঞ্জিরা। আপনারা চিনেন, কামরঙ্গীরচর অপোজিটে বাবার ঐতিহ্য ছিল অপুরন্ত। ছেলেটা আমি দেখলাম কয়েকদিন আগে নেশা করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, সে রাস্তায় দাঁড়ায়া আমার রিক্সার সামনে এসে বলে, আমার 10টা টাকা দেন, আমি নাস্তা করব। হালাকে তার বাবা এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক। আমি জানি, নাম বললে তোমরাও চিনবা, হাজার হাজার কোটি টাকার মালিক। সে আমার রিক্সায় দ্বারা একটা ওস্তাদ, যে আমার 10টা টাকা দেন, নাস্তা খাবো না। ঢাকার ভাষায় বলে, নাস্তা খেলেন? নাস্তা খেলেন না? আমি বললাম, কেন, তোমার আব্বার পকেটে টাকা নাই? আমারে বলে, আমার আব্বা টাকা দেয় না। হালাকি এখনো পর্যন্ত তার দাদার সম্পদ ছাড়া জিঞ্জিরায় রাস্তা দিয়ে হাঁটা যায় না। রিক্সায় বসে বসে এই মাথায় চিন্তা করলাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, রব রে, তুমি সব পারো, তুমি সব পারো। এই ছেলেটা থাকার কথা শেরাটন হোটেলে, এই ছেলেটা থাকার দরকার গ্রিন জোনে, এই ছেলেটা থাকার কথা 5 স্টার হোটেলে। আজকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে। বাবা তারে মেরে বাড়িতে বের করে দিছে নেশা করার কারণে। ছেলেটা বিয়াও করেছিল, একটা মেয়েও আছে, ফুটফুটে একটা মেয়ে। নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আজকে সে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে। নাউজুবিল্লাহ বলতে পারলা না? বাজানরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মালিক কখন কারে কোন জায়গায় বসে খেলে কেউ জানে না। এ রাজশাহীর যুবক ভাইরা, আমার মাওলার খেলা এই জগতে কেহই বুঝি না রে যুবক। বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার আল্লাহর একটু বুঝাইয়া দে, ইন্তেকালের আগে মালিক তোমার জানের চাইতে বেশি লাইক করি আল্লাহ, তুমি তোমার অপরন্ত রহমত থেকে আমার একটু লাইক করো। আবার যদি তোমার 99টা ভালোবাসার থেকে একটা ভালোবাসা দিয়া ডাক দিয়া বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি একবার বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার কলিজার টুকরা বান্দারা রে, আমি রব তোরে অনেক আশা করে বানাইছি। কোন ফেরেশতা তোরে বানাইতে চায় নাই, কোন ফেরেশতা তোরে বানাইবার জন্য আমার পার্লামেন্টে রায় দেয় নাই। আমি মালিক আমার নিজের ইচ্ছায় মানুষ বানাইছি। মানুষ বানাই আমি ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করছি, লাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে আশরাফুল মাখলুকাত, দামি হলো মানুষ। লিল্লাহি তাকবীর। বান্দা, তুই জানোস না তোর একটা সেজদার দাম কত?
কিয়ামত পর্যন্ত জিব্রাইল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি বছরের জিব্রাইলের সেজদা, আর তোর একটা রাতের সেজদা, সবে কদরের একটা রাতের সেজদা, একটা সেজদা এক পালাই দিবি। জিব্রাইলের সেজদার সামনে তোর সেজদা জিব্রাইলের সেজদার শূন্যস্থান পুরা করতে পারবে না। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও বেটা, কইছি না সুবহানাল্লাহ নিজের ইচ্ছে কইবা। কই যা সভাপতি যাওন যাব না, বহে না। আরে চেয়ার খালি হইলে আমার পিনি কুড়ে না ওয়াজে, বহে আমার ওয়াজের পিনি কুড়াই তুলে বইতেইব গাটামাটা দিয়া। এই যে দুলা ভাইরা একটু ববেন, আল্লাহ ওর কান দিয়ে দুজন ফেরেস্তা আছে, দুইটা পিডানি দিয়ে ওর ঠ্যাং ঠুক লুলা বানায় বাইতে পাঠাইবা যদি না বহে। আল্লাহ দুইজন ফেরেস্তা তোর কান দিয়ে আছে, এটা জান্নাতের বাগান, আমি কই নাই, নবী কইছে। হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। আমি জানি আপনার একজনও জাহান এরপরে খারাই দিছে মগাটা। হ্যাঁ তুই শহীদারি চাকরি নিছ না ট্রাফিকের চাকরি নিছ? তুই থাকবি না ভাগবি, সিদ্ধান্ত নে আগে। থাকতে হলে এখানে বসতে হবে, আর না থাকলে বাইতে যে ঘুমা গাজা। আজকে শীত কম আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 40-এর নিচে যাদের বয়স একজনও চেয়ারে বইতে পারবো না, 40-এর উপর হইলে চেয়ারে বইব। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। সবচাইতে বড় হলো, সবচাইতে বড় দোষ হলো সামাজিক বৈষম্যতা। এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার যদি 10 তলা হয়, আর একজনের যদি 3 তলা হয়, 3 তলার মালিকরে কেতায়ও না। কথা কন না কে? যদি কারো ব্যবসায় কোটি টাকার ব্যবসা থাকে, লাখপতি ব্যবসায়ীর কেতায়ও না, মানুষই মনে করে না। আর যেই দল ক্ষমতায় থাকে, যেই দল ক্ষমতাচ্যুত হয়ে যায়, ওই দলরে মানুষই মনে করে না। একদিন যে সে আবার তার স্থানে আসতে পারে এটা ভুলেই যায়। দাঁত বাহির না, কথা লিল্লাহে তাকবীর। আর একজনে বাদাম লয়ে বইছে, বাদামও শেষ হইব, বেটা যাই খাইয়াও বাইতে যাইব। তার মানে বোর চোখ ফাঁকি দিয়ে যেটা বাদাম খাবা 40 দিন পাতলা পায়খানা থাকবো। মগাগুলা বুট খায়, বাদাম খায় ওয়াজে বইয়া, তার মানে এগুলো সব বউরে ভালোবাসে না। জানে যে বাসায় যে খাইলে বউরে ভাগ দেওয়ার লাগবো। বেটা বোর হক আদায় করে তুমি হেনে বাদাম খাইবা, আর তোমার পাতলা পায়খানা দিব না আল্লাহ। খাইয়া যায় দেখ 1 সপ্তাহ নিচে কমবো না, যাই খাইবা বেরাত বেরাত খালি বাইরে আইব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কি বাদাম খাওয়ার জায়গা মেয়ে, এটা জান্নাতের ফল খাওয়ার জায়গা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলবেন, জান্নাতে ফল খাবেন। আমার নাম না, আপনার বাপের নাম সহ, দাদার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবেন নিজের ইচ্ছায়। আল্লাহ জান্নাতের ভিতরে আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। তাহলে নিজের ইচ্ছায় কইবেন লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? সামাজিক বৈষম্য শুধু এই জামানায় না, রসুলের যুগ থেকে নিয়ে আদম নবীর যুগ পর্যন্ত ছিল। কেমনে দেখো, ভালো জিনিস সবাই চয়েস করে, কথা কয় না। আদম আলাইহিস সালামের 2টা পোলা, হাবিল আর কাবিল। এই হাবিল আর কাবিলের মধ্যে থেকে ভালো বৈষম্যতা শুরু হয়েছে, খারাপ বৈষম্য। 1 নম্বরে কাবিল কয়, আব্বা আমি জানি আকলিমারে বিয়ে করবো হাবিল, কিন্তু আমার চয়েস হয়েছে, এটা আমারে দাও। আই লাইক ইউ, ওইটা আমার লাগবো। আমি, আমার কথা না, কোরআনের কথা। আবার হাসিস কে? ওহিন থেকে শুরু হয়েছে বৈষম্যতা। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? যদি একটা শরীর চেহারা ভালো হয়, 40টা পোলা লাগে। একটা কিনে দেয় হ্যারে বাদাম, একটা কিনে দেয় বুট, একটা কিনে দেয় 3 পিস, একটা কিনে দেয় জুতা। শরীর স্কুলের বেতন দেয় একজনে, রিক্সা চালকের রিক্সার বেতন দেয় আর একজনে। তোমার কিচ্ছু লাগবে না, আমি শিল্পপতির পোলা তোমারে চালাবো, তুমি গরিবের ঘরে জন্ম নিছো, তাতে কি হয়েছে? সুন্দরের পাগল সবাই। কাবিল বলে দিল, আব্বা
এটা কিন্তু আমার লাগবে। এতদিন তুমি যে নিয়ম করছো, পরের পত্তনের অর্থাৎ 2 বছর আগে যে জন্ম নিছে তার সাথে 2 বছর পরে যে আগে যে জন্ম নিছে তার সাথে তুমি বিয়ে দিতা। ছেলে থাকতো বড় 2 বছরের, আমার বোন থাকতো ছোট 2 বছরের। এটা কাজ করো, আকলিমার আমি তো একসাথে হইছি, আমার সাথে যদি ওর বিয়ে জায়েজ নাই, কিন্তু আমার লগে আজ থেকে তোমার নিয়ম পাল্টাও। এই বছর থেকে তুমি কও যার লগে যে হইব সিয়ারা ভালো হইলে হের লগে বিয়ে হইব। আল্লাহরে কও এই কাম করতে। আল্লাহ তো আমারে বানাইছে, তাহলে আমার লগের দ্বারা ওরা সুন্দর বানাইছে কে? তা আমার লগেও জন্ম নিছে, ওইটা আমারই লাগবে। নাউজুবিল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহর হুকুমের উপরে বাড়াবাড়ি করিস না, শেষ হয়ে যাবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, উনি সর্বময় ক্ষমতার মালিক, উনি যা করে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওনার বিচার কিন্তু খুব সিরিয়াস বাবা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ওনার ধরা কিন্তু সিরিয়াস, উনি কাউরে সহজে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা কর না কেন? জোরে, আরো জোরে, জোরে। কাউয়া কাদের মাঝে মাঝে একটা ডায়লগ দিত, পালাবো না। পরে 40 মিনিটও টাইম পাইল না। কথা কর না কেন? আমার দিকে চাই যে হাসস কে, সত্য কথা কইছি। আমি সাতার রাজনীতি করিও না, রাজনীতি করার নিয়ত নাই। এই বছর বহুতে কইছে নমিনেশন দেন, টাকাও আছে, শক্তিও আছে, সব আছে, নেন। আমি কই সাতার রাজনীতি করি না বেটা। আমি আজকে রাজনীতি করবো, এক দলের নমিনেশন নিব, এমনি তো গোপালগঞ্জের পোলা হাসিনা আমার ছাড়বো, আই ক্যালাডা ঢুকাইব আমার 2 দিন পরে। কারণ আওয়ামী লীগকে দেশে দুইয়ে গেছে নি, আইতাছে আবার। কথা কর না কেন? এই 1 কোটি আওয়ামী লীগের ভিতরে নয় 5,000 গেছে গা, বাকি সব চান্দুদের তো রয়েছে, গাপটি মাইরে রয়েছে, বিএমপির লগে মিলে রয়েছে। কথা কর না কেন? জামাতের লগে মিলে রয়েছে। মিয়া যে কোনো মুহূর্তে বিস্ফোরণ উড়াই দেব। খুশিতে পিরি করছো। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। কই যান কোট মোট খুলে দুলা ভাই? পেশাব ধরে লাইছে আধা ঘন্টায়, দৌড় দেয় কি দেখ বাবা, লুঙ্গি ধুয়ে দৌড় মারছে, মানে গরম হয়ে গেছে গা। কয় পেশাব করতে যাই, এরম আবার কেউ যাইও না। লিল্লাহে তাকবীর। তাহলে কোন জমিনের মালিককে? আল্লাহ আছে না? আব্বারে কয়, আব্বা এই নিয়ম পাল্টাও, আমি আকলিমারে বিয়ে করবো, ও আমার লগে জন্ম নিছে, ওরা আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলে, এই নিয়মটা করিস না, আল্লাহর অর্ডার। তুই আমার পোলা, হাবিলও আমার ছেলে। শোন, হাবিল তোর বড়, তুই হলো তার 2 বছরের ছোট। একটা কাজ কর, তুই তারে সম্মান কর, এই কাম করিস না। আকলিমারে হাবিল পাইব, ওই কথা আমি শুনবো না, আমি আকলিমারে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলে, তুই যখন কইছর আমি মক্কায় যাই, কাবার থেকে ঘুরে আসি, দেখি এই নিয়মটা আল্লাহ পাল্টায় কিনা, আল্লাহর সাথে পরামর্শ করে আসি, টেলিফোনে কথা কই আই। আদম আলাইহিস সালাম গেছে ওমরায়, শ্রীলঙ্কার থেকে ওমরায় গেছে। ইন দি মিন টাইমে ওমরার থেকে আয়া দেহে কাবিলরে মেরে লেছি, তোরে না মারলামি আকলিমারে পাম না। যুবক এখন কানবি, পৃথিবীতে সর্বপ্রথম মানুষ মরে হাবিল। পৃথিবীতে সর্বপ্রথম অকারেন্স করে, খুন করে কাবিল। ভালো করে বুঝবেন। হাবিলরে দাফন করে 2টা কাক, কাউয়া, জোরে কান মারহাবা। যদিও তারা 2জন ফেরেশতা ছিল, কাকের আঙ্গিক ধারণা করে কাক হয়ে তারে দাফন করে হাবিলরে মাটি দিয়ে দিয়ে। সর্বপ্রথম দাফন করার সিস্টেম কাউয়াই শিক্ষা দেয়। তুমি কিসের সাতার বড় দামি মেহমান মনে করো, দামি শক্তিশালী মনে করো বেটা, একটা কাউয়ার কাছে তুমি কিছু না। কাউয়া যে কয় বছর হায়াত পায়, ওই কয় বছর তুই পাস না। একটা কাউয়া 200 বছর 250 বছর এই জমিনে বাঁচে। একটা সাপ 500 বছর বাঁচে, তুমি বাঁচো হুদা 60 বছর। তুই কাউয়ার মতো না বেটা। কথা কর না কেন? একটা সাপের মতো না তুই, মগার ফমগা। আবার পিস্তল একটা কোমরে নিয়ে কয়, আমার সিনস ফুডা হয়ে এলাম একবারে। তুই একজনের ফুডা করবি, তোরে কে করবো? তোরেও তো পিছনের রাস্তা দিয়ে নলটা ঠেকায় ঠাডাট ঠাডাট করে সাইডটা মারবো তোরে। কথা কর না কেন?
রাগ করবেন না, শুধু আমার সাথে বলবেন এই কোরআনের মালিক যিনি, বিচার ওনার কাছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার ওনার কাছে, ওনার মতো বিচারক কেউ নাই। উনি এই জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার দেশের জজ, ব্যারিস্টার, ডিসিএসপি একাধারে 3 দিন ডিউটি পালন করতে পারে না। চতুর্থ দিনে তার রেস্ট লওয়া লাগে, ঘুমানো লাগে। সরকার তাকে এমনি ছুটি দেয়। কথা কন না কেন? আপনি ঠিক মতো অফিস করতে পারবেন না, আপনার সপ্তাহে 1 দিন ছুটি দিলাম, শুক্র শনি 2 দিন ছুটি দিলাম আপনার ব্রেন ঠান্ডা করার জন্য। আর আমার মালিক বলে আমি এমন একজন বিচারক, 1 সেকেন্ডের জন্য আমি রেস্ট লই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। তন্দ্রাও আমার নাই, 1 সেকেন্ডের জন্য নাই। আমি যদি ঘুমাইতাম আসমান জমিন একাকার হয়ে যাইত। আমি রব 24 ঘন্টা দেখি তোরা কোথায় কি করস, কে কোন জায়গায় বিপদে পড়ে আমারে ডাক দিছ। আমি তোর বিপদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 ঘন্টা রেডি হয়ে বসে আছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তুই গরিবের ঘরে জন্ম নিছস, মিথ্যা মামলা খাইছস, তুই ওই কাজ করস নাই, আমি জানি। তোর মিথ্যা মামলা দিছে, তুই মনে রাখবি তোরে যে মিথ্যা মামলায় হয়রানি করছে ওরে 100 বার আমি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব। লিল্লাহি তাকবীর। আমি বলি নাই, আমার আল্লাহ বলতেছে। এবার আমার সাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে কে? কাবিল যে হাবিল যে মারছে বৈষম্যতার কারণে, মারার পরে ও কিন্তু বাঁচে নাই, ও কিন্তু নিজে আত্মহত্যা করছে। মনে করছে আব্বা যদি হজের থেকে আইয়া দেহে আমার বাইরে আমি মাইরে লাইছি, 100% আমার আব্বা আমারে আল্লাহর গজব দিয়ে শেষ করে দেবে। কেন? আমার আব্বা পৃথিবীর মহামানব, প্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম মানব। আমার আব্বা বর্দা করলে আমি বাঁচব না, অতএব আমি নিজেই মরে যাই। নিজে পাথর দিয়ে নিজের আঘাত করে সর্বপ্রথম আত্মহত্যা করে এই কাবিল। যারা আত্মহত্যা করে মারা যাবে, যে পুরুষ মহিলা কাবিলের সাথে, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যুবক ভাইরে এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবা। সামাজিক বৈষম্যতা শুধু এখনই নয়, 2024 আর 25 আর 26 আর 27 নয়, বৈষম্যতা আদম নবীর থেকে শুরু হয়েছে। এটার বিরুদ্ধে আমার আল্লাহ নিজেই কাজ করেছে। হে বান্দা, সাওয়াউন আলাইনা, সারা দুনিয়ার মানুষ থাকবে একরকম। এই জন্য দেখবি ধনী গরিব একসাথে আরাফার মাঠে আমি এক কাপড়ে এক সময় রাখি। একজন 1000 কোটি টাকার মালিক, বিল গেটসের মতো বড় লোক, কিন্তু মনে রাখবি আর একজন রাজশাহী নওগাঁ থেকে নিজের জায়গা বেচা, 2 কাঠা জায়গা বেচা, মনে মনে আফসোস ছিল একবার মদিনায় যাব। ছোট বোন গ্রাম থেকে আমি আমার বাবার জমি বেইছা, 2 কাঠা জমি বেইছা, আমি 2% জমি বেইছা আমার নবীর জীবনের রওজাটা দেখব। আমার নবী কোন দেশে জন্ম নিয়েছে ওই দেশটা দেখব। একজন মানুষ 2 কাঠা জমি বেইছা মক্কায় গেছে, আর একজন 2000 কোটি টাকার মালিক, সেও মক্কায় গেছে। বাবা, শিল্পপতিরও যেই কাপড়, এই রাজশাহীর ছোট বন গ্রামের একজন গরিব মানুষ জায়গা বেচা হজে গেছে, তার আশা পুরা করছে, তারও সেই কাপড়। কথা কন আরো জোরে। বাজান রে, কেন আরাফার মাঠে আমার মালিক এক কাপড় রেখেছে? বান্দা, যখন সাদা 2 টুকরা কাপড় তোর শরীরে লাগাবি, আমি মালিক দেখায় দিব কে ধনী কে গরিব। সাওয়াউন আলাইনা, বান্দা আজকে তোরা সবাই সমান। কারো কপালে আমি ধনী গরিব লিখে দেই নাই। কে ছোট বনগ্রাম রাজশাহী শহরের গরিব মানুষ আর কে বনগ্রামের কোটিপতি মানুষ, আমি মালিক আরাফার মাঠে যেরকম ভেদাভেদ বৈষম্যতা রাখি নাই। আমি মালিক তোদের সাথে ওয়াদা করলাম, যখন জান্নাতে ঢুকাবো কিয়ামতের মাঠে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা। আল্লাহু আকবার, জোরে বলো।
ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা। আমি রহমান যখন তোরে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জন্য চেয়ার পাইতে বসবো, আমার কাছে তখন কোনো বৈষম্য থাকবে না। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে, জোরে 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 জোরে। যার খারাপ হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো রেজাল্ট করবি, ডাইন দিকে আমি ধাক্কা দিয়ে জান্নাতে পাঠাবো। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, খারাপ কাজ করবি, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাই দিব। তুই কি জাহান্নাম দেখছর বান্দা? দেখোস নাই। মিরাজের চাঁদে এখন দিলটা নরম করবেন। জাহান্নাম থেকে যদি একটা কয়লা, একটা পাথরের টুকরা, কারণ আল্লাহ জাহান্নামের কাষ্ঠ বানাবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমি জাহান্নামের কাষ্ঠ বানাবো মানুষ আর পাথর। জাহান্নাম যেই পাথর দিয়ে আমি জ্বালাইতাছি, 1000 বছর জ্বালানোর পরে হয়েছে লাল, আর 1000 বছর জ্বালানোর পরে হয়েছে কালো, আর 1000 বছর জ্বালানোর পরে হয়েছে, বুখারীর হাদিস, আর 1000 জ্বালানোর পরে হয়েছে আমাবস্যার অন্ধকারের মতো কালো। জাহান্নাম এত দুর্গন্ধ, তুই জানোস বান্দা? এত দুর্গন্ধ। জাহান্নামের একটা কয়লা, যেই কয়লা দিয়ে আমি জাহান্নাম লাল, কালো আর আমাবস্যার অন্ধকার বানাইছি, যদি একটা কয়লা আটলান্টিক মহাসাগরে আমি মালিক ছেড়ে দিতাম, আল্লাহ নিজে বলেন, তুই জানোস না ওই কয়লার এত অ্যাকশন, এত অ্যাকশন, দুনিয়ার সব মানুষ দানব হিটে, ওই কয়লার হিটে পুইরা গইলা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কিসেদের বাহাদুরি দেখাস? জাহান্নামের একটা কয়লা যদি পৃথিবীতে আমি নিক্ষেপ করতাম, একটা লোক বাঁচত না। আমি রব শুধু আমার কুদরতি একটা নূর জমিনে ছাড়ছিলাম, তুরে সিনিনের উপরে একটা নূরের ঝলক, পাহাড় পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহু আকবার আস্তে করলে বাতের রোগে ধরবে বেড়া। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে। এইবার আমার দিকে তাকাবেন আর কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? রেডি? আল্লাহ তুমি আমার লাগে একটু দেখা দিবা। আল্লাহ বলে, তুই মুসা না? হ, তোর লাগে দেখা দিমু না আমি। কেন দিবা না? কারণ মেরাজের চাঁদ তো, মেরাজের আলোচনা করা সুন্নাতে রাসূল। মেরহাবে বলতে পারলেন না? আল্লাহ আমার লাগে দেখা দিবা না, আমি কি দোষ করছি? তোর ওই চোখ নাই, দেখতে পারবি না, ওই চোখ তোর নাই, ওই চোখের বাল্ব তোরে আমি দেই নাই। আমারে দেখতে হলে যে বাল্বটা দরকার, তোর চোখের যে পাওয়ারের বাল্ব, এই বাল্বের ভিতরে ওই পাওয়ার নাই। আল্লাহ তুমি তো সবই পারো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তুমি তো সব পারো, তাহলে মেহেরবানি করে আমার বাল্বটা লাগাই দাও। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক ভালোবাসতেন, এই জন্য 104খানা কিতাবের মধ্যে একখানা দামি কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করছে। বলেন আল্লাহু আকবার। আপনাকে কষ্ট হইতেছে? যত সময় আলোচনা চলবে কেউ যাবেন না, আমার দিক খালি তাকায় থাকবেন। ইলিয়াস রহমান জিহাদি রাজশাহী আর জীবনে আসবে কিনা যাবে না, তবে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। এবারে তালবি আলিম, ওখানে বহ, মগা উঠলি কে? এমনি লোক মাথা মুথা গরম, ওই লোকগুলো খারাইলে কিন্তু প্যান্ডেলটা বইরে যেত। খারাই রয়েছে, দেখো না হিজলে বিডিকে মতো খারাই রয়েছে। হিজলে গুলা কোথাকার, যারা পুরুষ ওরা খারাই থাকে না। আল্লাহ কবুল করুক, জোরকান আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিক তাকাবেন, কোর দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার আল্লাহ বলেন, মুসা ওই চোখ তোর নাই, দেখতে পারবি না। তাহলে ঠিক আছে আল্লাহ, আমি দেখতে পারলাম না, ভালো কথা। তুমি কি তোমার মাখলুকের মধ্যে এমন কোন মানুষ দুনিয়ায় পাঠাবা কখনো কোনো সময়, যেই মানুষটা তোমারে চোখ দিয়ে দেখবো, তোমারে দেখতে পারবো, এমন কেউ আছে এই চর্ম চোখ দিয়া? আল্লাহ বলে, তোর 3000 বছর পরে লোকটা দুনিয়ায় যাবে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছো বাড়িঘর তুমি চিনো, আরো জোরে।
আরো জোরে, আরো জোরে। ঠিক আছে, এবার আমার দিকতে হবে। তোর 3000 বছর পরে দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালামের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, এই লোকটা কে, নাম কি? আল্লাহ পাক বললেন ওই লোকটার নাম আহমদ, মিন বা'দ ইসমুহু আহমদ। কোরআন শরীফের এই কথা বলে কে? এই মুসলমানের পোলা, আমি বলি না, কোরআনে আল্লাহ বলতেছেন মিন বা'দ ইসমুহু আহমদ। তোর পরে আসতেছে, তোর পরে আরো অনেক নবী আসবে, সব নবীর পরে একজন নবী আসবে, নাম তার আহমদ। বেড়াকাটে থাকবে মুহাম্মদ, আর একটা নাম থাকবে মাহমুদ, আর একটা নাম থাকবে শাফি, আর একটা নাম থাকবে মাহমুদ, আর একটা নাম থাকবে কাফি। আমি আল্লাহর 99টা নাম, আমার নবীরও থাকবে 99টা নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মানুষের এত নাম, হ্যাঁ, আমার নবীর নামের সাথে তার উম্মতগুলো নাম মিলিয়ে রাখবে, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমার নবীর কোন নামটা আমার উম্মত রাখবে, তার উম্মতগুলা, আর আমি আল্লাহ ভালোবাসা তার জান্নাত দিয়ে দিব। এই জন্য নাম রাখার সময় ইউটি, বিউটি, কিউটি, মিউটি, সিউটি, অলেকা, হেলেনা, দেলেনা এগুলা রাখেন না। নাম রাহে আকাশ, বাবা নাম কি রুবেল, নাম কি, নামের দিক সে কুত্তাও মুতে না। মুসলমানের নাম রাহে খ্রিস্টানের নাম, কথা কর না কেন মেয়া? এই যে এই বেটার নাম কি সুন্দর নাম, নামটা এরকম ভালো রাখেন। নাম যত খারাপ রাখবেন, আপনার লাগে ভালো প্লেট দিব না, মরার পরে আপনারা দিব ওই যে খাদাই দিব, খাদা। এই মুসলমানের বলা ভালো নাম রাখবেন, ভালো কাম পাবেন। লিল্লাহে তাকবীর। এই যে আইয়ুব আলী, আইয়ুব আলী একজন নবীর নাম, ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ পাক একজন নবীর নাম এইভাবে ডাক দিছে, اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول। দেখছেন নাম কত সুন্দর। এরপরে আরো ডাক দেবেন, আমার আল্লাহ কত সুন্দর ডাক দিছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পোলার নামটা মাহমুদ রাখ, মায়ের নামটা মাহমুদা রাখ বেটা। আমি আল্লাহ যেখানে ডাইন পাউডার দিয়ে বয়ে রয়েছি ওই জায়গাটার নাম মাহমুদ। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? মাহমুদ রাখবি, তোর পোলার ওইখানে এনে রাখবো। আর নাম রাখবি আকাশ, উড়াই আকাশ উড়ে একটা জাতা মারবো, এর নদীর সাথে মিশাই দেবে। কথা কর না কেন? শুধু আমার দিকে তাকাবেন, দেখেন মুসা পয়গম্বর আল্লাহ তুমি তো সব পারো, তাহলে তুমি চার নাম রাখবা কি? আহম্মদ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমিনা। কিন্তু মুসারে, তার সাথে আমি দেখা করব, তোদের সাথেও দেখা করাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আইব 3000 বছর পরে দেখা করাইবা কোন জায়গায় ফেলাইয়া। আল্লাহ বলে শোন, আমি কোন জায়গায় ফেলাই দেওয়া করব, কোন জায়গায় ফেলায় কাজ করাবো। আমি আয়াতটা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এরপরই দেখেন আল্লাহ কি বলে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا।
মুসা, শুনবি আমার নবীর লোকেশনটা শুনবি, অ্যাড্রেসটা শুনবি, শোন। আমার নবীর জন্ম নিবে, পৃথিবীর সব নবী যেখানে যদি অ্যাবিলিটি থাকে, যাওয়ার সুযোগ থাকে, যেতে হবে মক্কায়। লিল্লাহে তাকবীর। ওই মক্কা কাবা ঘরের থেকে মাত্র 180 গজ দূরে, 180 গজ দূরে একটা জায়গা, জাবালে আবি কোবায়েস, জাবালে সারা, জাবালে মারওয়া, জাবালে সাপা, জাবালে আবি কোবায়েস, 3 পাহাড়ের মাঝখানে পিছনে একটা পাহাড় থাকবে জাবালে আবি সারায়ের, জাবালে কোবায়েস, আবি সারায়ের, মারওয়া, সাপা, এই 4টা পাহাড়ের মাঝখানে আমার এই আহম্মদকে জন্ম দিব। সুবহানাল্লাহ। আসতে বললে বাতের রোগে ধরবে। এইবার আবার জোরে আওয়াজ দিয়ে বললেন, এইবার আমার দিকে তাকাবেন। এত জোরে কোনোদিন কোনো ওয়াজে বইছে বলেন নাই, আমার নবীর খুশির আনন্দে বলবেন, মুসা, শুধু তুই না, তোর আগে আরো 6500 বছর আগে আর একজন নবী আসছিল, আদম থেকে নিয়া। তোর আগে ইদ্রিস নবী আসছে, নূহ নবী আসছে, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম আসছে, তোর আপন ভাই হারুন আসছে। সবাইকে আমি বলেছি আমার নবী আসবে কাবাগর থেকে 180 গজ দূরে। মুসা, ওই ঘরের থেকে আমার বিশ্ব নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তার ফুফাতো বোনের ঘরের থেকে আমি আল্লাহ আবদিহি, আমার হির মার্জা, আমার প্রিয় হাবিবকে বাইতুল্লাহর মধ্যে শোয়ায় রেখে ওখান থেকে একটা টান দিয়া, তুই যেই মসজিদের ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, তোর শ্বশুর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে। হে মুসা, আদম আলাইহিস সালাম ইমামতি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করছে, তার ছেলে ইমামতি করছে। যদিও ইব্রাহিমের জামানায় এই বাইতুল মুকাদ্দাস ছিল না, জামানায় বানানো হয়েছে, তার ছেলে ইসহাক আলাইহিস সালামের জামানায় বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বলতাম, এখানেও একটা বাইতুল্লাহ হবে, আর একটা বাইতুল্লাহ হবে যেখানে নবী মুহাম্মদ জন্ম নিবে। কাবাগরের ফাউন্ডেশন, 2টা কাবাগরের ফাউন্ডেশন, 2টা কিবলার ফাউন্ডেশন ইব্রাহিম নবীর নিজের তৈরি করা। লিল্লাহে তাকবীর। বাজান, এবার আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইমামতি করছে। তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ইমামতি করছে। মুসা, এই জায়গায় দাঁড় করায় আমার নবীরও ইমামতি করাবো। মুসা পয়গম্বর বলে, মালিক, এইখানে কি আর কোন মানুষ ইমামতি করবে? হে মুসা, যুগে যুগে অনেক পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, আর একটা মানুষ ইমামতি করবে রে মুসা। যদি তার নামটা এখন আমি উচ্চারণ করি মুসা, তুই আশ্চর্য হয়ে যাবি। এই বাইতুল মুকাদ্দাসে একজন ইমামতি করবে, যারা দামি দামি মানুষ তারা ইমামতি করবে রে মুসা। সর্বশেষ ইমামতি আমার নবীর দিয়ে করাবো। আল্লাহ, তোমার নবীর দিয়ে ইমামতি করাইবা, সেই দিনটা কবে আসবে? আমার কি 3000 বছর হায়াত থাকবে? আল্লাহ বলে, মুসারে, আদমের চাইতে পৃথিবীতে কোনো মানুষের হায়াত এত বৃদ্ধি করব না। তোর বাবা আদম বাঁচছে 950 বছর বা 1000 বছর, অথবা 999 বছর, অথবা 950 বছর তোর বাবা আদম বাঁচছে। নূহ নবী 900 বছর থেকে 850 বছর বাঁচছে। এই 2জন নবীর হায়াত আমি আল্লাহ বেশি দিছি, দুনিয়ার আর কোন নবীর এত হায়াত বৃদ্ধি করব না। মুসা, তোর হায়াত থাকতে পারে 160 থেকে 65 বছর। আল্লাহু আকবার বলো। মুসা, এর উপরে কোন নবীরে বেশি হায়াত দিব না। তোর জাতির পিতা ইব্রাহিম বাঁচছে 175 বছর, ওইটাই সবচেয়ে বেশি বয়স। তোরে আর এত বয়স দেব না। আল্লাহ তাআলা সেই ইমামতি করবে, আমি মুক্তাদি হব কেমনে? এইবার কানবেন। হঠাৎ করে আমার আল্লাহ ঠিক এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে বা ইখতিলাফ, সমস্ত নবীর কাছে একটা ক্যাটালগ গেল। সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আবদিহি ওলামা একরাম বুঝবে, এই হীর মার্জা আমার নবী, আমার প্রিয় মাহবুব আমার বাড়িতে আসতেছে। মুসা রেডি থাকবি, আজকে তোকে সবাইরে মুক্তাদি বানাবো। যুবক, আমি জানি না ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে একটা দামি সম্পদ আছে, মা আর বাবা। আমার নবীর শুভ আগমন উপলক্ষে, ঊর্ধ্বগমন উপলক্ষে যদি তোমার চোখে এক ফোঁটা পানি যাবে, খোদার কসম, এ কোরআন বিকে নিয়ে বললাম, তোমার মা বাবার গোরাজাব মাফ হয়ে যেতে পারে। ইলিয়াসুর রহমান জিহাদি সেই 26 বছর ওয়াজের বয়স, 27 বছরে পড়লো। এই 27 বছরের জীবনে মায়ের জন্য কম কাঁদি নাই। তোমরা আমার ইউটিউবে অনেক কথা শুনছো। একটা ছেলে এই যে সামনে বসা, এখানে আসার আগে আইয়ুব ভাইয়ের সামনে আমার সাথে মোসাবা করে হাদিয়া দিয়া বলে, হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনার ওয়াজ না শুনে, আমি কলেজের ছেলে, আমি ওয়াজ না শুনে ঘুমাই না। কে জানি বলছো তুমি না? ওই ছেলেটা কিন্তু কষ্ট করে চলে, আমি দেখলাম। পায়ে সমস্যা, তোমার পায়ে সমস্যা না? ও আমার এত ভক্ত, কল্পনার বাইরে। তাহলে বোঝা গেল খালি রাজশাহীতেই আমার ভক্ত না, আমার ভক্ত আছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমার উমরার থেকে রাখা, এই যে প্রথম কাটলাম এই কয়েকদিন আগে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, উমরায় যাওয়ার আগে আরো 6টা দেশ সফর করে তারপরে বাংলাদেশে আসছি। প্রথম গেছি থাইল্যান্ড, এরপরে গেছি মালয়েশিয়ায়, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, এরপরে দুবাই যাইয়া উমরা করে বাংলাদেশে আসছি। পৃথিবীর যে দেশই সফর করছে আমি দেখেছি, 24টা রাষ্ট্র আল্লাহ আমার দিয়ে সফর করাইছে। সবচাইতে আমি দেখছি আমার বাংলাদেশের মতো ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় কোনো দেশ নাই। সৌদি আরবের মানুষও এত ভালোবাসে না আমার নবীরে। আপনি জানেন সৌদি আরবের মানুষ পারে তো রসুলের রওজাটারে উঠে আর এক জায়গায় নিতে পারলে নিয়ে যাইত। এই মুসলমানের পোলা, ওরা শুধু ফরজটা পরে, সুন্নাতটাও পরে না। যারা থাকো তারা জানো, কিন্তু ওই দেশের বদনাম বলা জায়েজ নাই, তাই মন খুলে বলতে পারলাম না। ওদের কালচার, কারণ সৌদি আরবের এমন কোনো প্রদেশ নাই, এমন কোনো জেলা নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি ঘুরি নাই। বড় বড় শেখদের সাথে মিশে দেখছি ওদের কালচার। শুধু একটা কথা বলবো, ওদের কোটিপতির চাইতে আমার দেশের কোটিপতি অনেক ভালো। কারণ আমার দেশের কোটিপতি হইলে অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এই যে স্যার এত বড় একটা মানুষ ঢাকার থেকে শুধু এই মাদ্রাসা এবং এই মাহফিলের এসকে পড়ে শত শত মাইল পথ অতিক্রম করে এখানে চলে আসছে রাজশাহীতে। অগদেশে ওই কেতাবার টাইম নাই বেটা। শুধু আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। আমার আল্লাহ যখন বললেন, এ মুসা, আজকে আমার নবী আমার বাড়িতে আসতেছে, আমার বাড়িতে আসবে, আমি তোদেরকে মুক্তাদি বানাই আমার নবীর পিছনে নামাজ পড়াম, আমার নবীকে আজকে ইমামুল মুরসালিন খেতাব দিম। কলিজার যুবক, এখন চোখের পানি ছাড়বি। কি কইছে তোর গুনাহ মাফ হইব না? এখন আল্লাহ মাফ করতে বাধ্য। লিল্লাহে তাকবীর। গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। শোনো কোরআন আল্লাহ কি বলে, ভাবতে পারো আমি বানাই বলতেছি। আল্লাহর 1 সেকেন্ড টাইম লাগবে বানাই মাফ করতে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ বান্দা, জীবনে কত টন গুনাহ করছো, কত টন মদ খাইছো, কত প্যাকেট সিগারেট খাইছো, তোর দিকে আমি তাকাবো না। তোরে যদি আমি দেখি ছোট বেনগ্রাম দারুন নাজাত মাদ্রাসায় বসে, তোর চোখ দিয়ে পানি পড়ছে, পানি পড়তে দেরি হবে, আমি মালিকের মাফ করতে দেরি হবে না। আমি তোর নবীর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহ আমার উম্মত হায়াত পাবে কম, হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতরা 100 বছর, 150 বছর, 350 বছর, 600 বছর, 900 বছর বাঁচছে। তুমি এবার উম্মতের হায়াত দিবে বলে 60 বছর, 65 বছর গড়ে।
আবার উম্মতে 60 বছর বয়সে 30 বছর লাগবে তো তার ব্যবসা গুছাইতে, আর 10 বছর লাগবে ব্যবসা রানিং করতে। 50 বছর বয়সে তো সে এমনি দুর্বল হয়ে যাবে। এই ব্যবসা করবে কোন সময়? স্ত্রী পুত্র করবে কোন সময়? আর এই লোকটা ইবাদত করবে কোন সময়? জান্নাতে যাবে কোন সময়? আমার আল্লাহ বলেন, নবী আমি এই 60 বছরের ভিতরে এমন এমন একটা রাত দিব, এমন এমন একটা দিন দিব, এই রাতের দিনের খাতিরে 500 বছরের সমতুল্য সওয়াব আমি দান করব। লিল্লাহি তাকবীর। ও নবী, আপনার উম্মতরে একটা রাত্র দেব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বছর 8 মাস 10 দিনের চাইতে বেশি দামি হবে একটা রাত। একটা রাত, একটা রাত। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, মাইকেল আওয়াজকে 2 নম্বরই করতেছে। এই মুসলমানের পোলা, দুনিয়ার কোন নবীরে আল্লাহ সবে কদর দেয় নাই, তোমার আমারে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? ও নবী, আপনার উম্মত যদি জীবনে 2টা রাত কদরের কাটায়, 2টা রাত, আপনার জীবনে তো খালি 2টা সাইডে না, এখানে অনেক বাবাজিও আছে 60টা 70টা বছর সবে কদর কাটাইছেন না? তাহলে মাত্র আপনি বাঁচবেন 65 বছর, আপনার 1 বছরই তো ফেলা হয়ে গেছে। দূর, আমি আর ওয়াজি করি না, আমার মন মতো নালে করব না, হয় নাই না, হচ্ছে না। রেডি? হে বেটা, 1 বছর যদি একটা কদরের রাত্রের, রমজানের শেষ দশকের 5টা কদরের রাত্রের একটা রাত যদি ইবাদত করো, পুরা রাত করা লাগবে না, মাত্র 4 রাকাত 6 রাকাত 1 রাকাত তো না, 2 রাকাত পড়ছো, 2 রাকাত পরে মাওলার কাছে তওবা করে বলছো, আল্লাহর জীবনের গুনাহ করুম না। আমার মালিক বলবে 83 বছর তোর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাহলে আপনি বাঁচবেন 52 বছর, 60 বছর, আরো তো 30 বছর রয়েছে এক্সট্রা। 1 বছর কদরের কথা কন না কেন? এইভাবে আপনি 60 বছর কদরের রাত যাপন করছেন। কসম খোদার, সমস্ত উলামা একরামের একই মত, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না বেটা, যাবে না, যাবে না। কেন যাবে? আমরা হায়াত পাবো কম, কিন্তু নেক হবে আমাদের বেশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার চোখের পানি রেডি? মুসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই হিরমার জামান নবী আমার মাহবুব আসতেছে, রেডি থাক। সমস্ত ইমামের একই মত, মেরাজের রাত্রে সমস্ত নবীরে এক কাপড়ে আল্লাহ পরিধান করাইছে। বাজান রে, এতদিন পর্যন্ত কোন নবীরে জান্নাতের পোশাক পরায় নাই। মেরাজের রাত্রে আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবী যখন আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে যখন আমার নবী আসবে, ডক্টর ইউনূস যদি বাজান বর্তমান তোমাদের দেশের প্রধান উপদেষ্টা অথবা ওয়াকারুজ্জামান সাহেব যদি সেনা প্রধান তোমাদের এই দেশে আসে, বাজান তোমাদের এইখানে রাস্তায় দাঁড়াবার জন্য একটা ফোর্স থাকবে, তারা এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী আর এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী আর এক কাপড়ে থাকবে, আর একটা বাহিনী ব্যায়াম পার্টি নিয়ে দাঁড়ায় থাকবে, আর একটা পার্টি বিনবাসী নিয়ে দাঁড়ায় থাকবে ডক্টর ইউনূসকে খুশি করার জন্য। আর আমার নবী আল্লাহর বাড়িতে চিফ গেস্ট হয়ে যাইতেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কই নাই, কোরআনে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বারাকনা মানে কি? আমার নবীর পিছনে রহমত, বরকত, করুণা সব থাকবে, সব কোয়ালিটির ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলা না? সব ফেরেশতা থাকবে আজকে। আবার নবী আজকে চিফ গেস্ট। জিবরাইল খালি একবার জিজ্ঞেসছিল, আল্লাহ দুনিয়ায় কোন নবীর এত ফেসিলিটি দিলে না, তোমার এই হাবিবরি দিলা কে? কারণ গাইবের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে? এইবার কানবা, এইবার কানবা। কেন কইছি তোমার গুনাহ মাফ হবে? এখন গুনাহ মাফ হবে, কোরআন বুকে নিয়ে বলছি। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে,
ওই মানুষটা কোনোদিনই ওয়াজ থেকে গুনাহ লয়ে যাবে না, আমি গ্যারান্টি দিলাম। কেন এই জন্যই আমার নবী বলছে এটা জান্নাতের বাগান, এই জন্যই বলছে এটা জান্নাতের বাগান। 1 ঘন্টা পরে আর এটা জান্নাতের বাগান থাকবে না, লাইট থাকবে, সামিয়ানা থাকবে, কিন্তু জান্নাতের বাগান থাকবে না। জিবরাইল খালি একবার জিজ্ঞেস করছিল, আল্লাহ দুনিয়ায় মুসা নবী কত চেষ্টা করলো, 40টা বছর তোমার কাছে গ্যাং গাইলো, কানলো, চিল্লাইলো, একটু দেখা দাও দেখা দাও, খালি কলাম তারানি না, দেখা দিব না, তুমি জাতের কসম খেয়ে করলা, ওই ব্যাটারি তোর চোখে নাই দেখার। তাহলে এই মানুষটা তোমার সাথে দেখা করবে। আমি জিবরাইল আজও পর্যন্ত সিদরাতুল মুনতাহা ওভারটেক করে একটা কদম যেতে পারলাম না, কিন্তু শুনলাম তারে আবার রফরফে উঠাইয়া আমার বাড়ি ওভারটেক করে তোমার বাড়িতে লয়ে যাবা, তোমার সামনে বহাইয়া তার উম্মতরে আবার 50 ওয়াক্ত হাদিয়া দিবা। আমি জানতে চাই এই মানুষটার এত ফ্যাসিলিটি কেন দিবা? এখন কামবা। আমার আল্লাহ এখানে 8টা ফ্যাসিলিটি বর্ণনা করছে। সূরা বনী ইসরাইলের তাফসীর বানানো কথা আমি বলি না। 1 নাম্বার ফ্যাসিলিটি, জিবরাইল রে আমার নবীর দিক তাকায় দেখ, তাকায় দেখ, আমার নবীর মতো পৃথিবীতে কোনো মানুষের চেহারা বানাইছি? কয় না। তুই জিবরাইল তো আমার নবীর কাছে 27,000 বার যাবি, আমি জানি। 27,000 বার দুনিয়ার কোন নবীর কাছে গেছর না? হে জিবরাইল, সব নবীর কাছে তুই ওহী নিয়ে গেছর। মুসা আলাইহিস সালামের কাছে 321 বার গেছর ওহী লইয়া। মুসা আলাইহিস সালামের যে দৃশ্য, তার যে প্রসেসিং, ওহী নাযিল হওয়ার প্রসেসিং, ওটা কি আমার নবীর ভিতর দেখছর? কয় না। তুই জীবনে যখন প্রথম হীরা পর্বতে ক্লাসে বসে, জীবনের প্রথম ক্লাস কলেজে হীরা পর্বত, ওই হীরা পর্বতে যখন নবীর কাছে বলস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার নবীর কি সূরাতে দেখছিলি বল? আল্লাহ তোমার নবী এত ভদ্র, এত নরম, এত কোয়ালিটি সম্পন্ন একটা মানুষ, আমার জীবনে এত সুন্দর কোয়ালিটিপূর্ণ মানুষ আমি দেখি নাই। জোরে 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 জোরে। কারণ আমি তো এর আগে কোনোদিন জিবরাইল আমি মুহাম্মাদের কাছে আসি নাই, কারণ সর্বপ্রথম যেদিন ওহী নিয়ে আসি সেদিনই তার সাথে আমার ফেস টু ফেস দেখা, তার আগে কোনোদিন আমি যাই নাই তার কাছে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমি দেখছি তোমার নবীর শরীরে এত নরম, এত নরম। শামাইলে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বলি না। শামাইলে তিরমিজি আমি গুনাহগার পড়াইছি, আমি জানি। আমার নবীর শরীরে এত নরম ছিলেন, আমার নবীর যদি কেউ একটা সিমটি কাটতেন, মা আয়েশা বলেন ওইখানে 2 মাস পর্যন্ত লাল থাকতো। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারে বুখারীর থেকে দেই। কিতাবুল মাগাজি বাবি উহুদের মধ্যে দেখবেন, ইকরামা আবু জেহেলের বড় ছেলে ইকরামা বর্ণনা করেন, আমার জীবনে সবচাইতে বেশি কান দিয়ে একটা স্মৃতি মনে করে। কোনটা? রাত 11:30টার সময় আমার নবী আমাদের বাড়িতে একদিন আসছিলেন আমার বাবাকে দাওয়াত দিতে। আমার বাবার হাতের মধ্যে শীতকালে চামড়ার মোজা লাগানো ছিল। দাওয়াত দিতে আসছে বিদায় আমার নবীর এত জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার বাবার থাপ্পড়ের ওই লাল দাগটা, লাল লাল দালি দাগটা আমি 2 মাস পর্যন্ত নবী মুহাম্মাদের গালে দেখছি। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবা, চোখের পানি ফেলে কাঁদবা। ও জিবরাইল, দেখতো আমার নবীর মতো কোয়ালিটিপূর্ণ একটা মানুষ দুনিয়ায় পাইছস নি? আল্লাহ আমি জীবনে পাই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে কোনো মানুষকে আমি রাহমাতাল লিল আলামিন বলি নাই। জিবরাইল আরো দেখবি, মেরাজের রাত্রে আমার নবীর কাছে জান্নাতের পোশাক লয়ে যা। সব নবীর কাছে জান্নাতের জামা পায়জামা পরিধান করাইছর নবীর খাতিরে। আমার নবীর কাছে যা, আমার দিকে তাকান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে কিরাম
জিব্রাইল আমার নবীর জন্য এরকম একটা জান্নের মকমালের কাপড়ের মতো আল্লাহ পাক আমার নবীর জন্য একটা বাক্স পাঠায় দিছে। ওই বাক্সটার ভিতরে বাবা কত রকম রং বেরঙের আতরের ব্যবস্থা করছে। নবীর জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার আগে একটা জামা পায়জামা পাগড়ি জিব্রাইল সাথে নিয়ে আসছে। জিব্রাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। হ্যাঁ নবী, এখন আপনার ওপেন হার্ট সার্জারি করব। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী সাহেব দেখতেছে, লিল্লাহি তাকবীর। ওপেন হার্ট সার্জারি এই সূরার থেকে আবিষ্কার হয়েছে। এই মুসলমানের বলে এখন দিলটা নরম করবা। আলাম নাশরাহ লাকা সাদরাক, আজকে আপনার সিনা ওপেন হার্ট সার্জারি করব। তারপরে আপনি এখানে জমজমের কুয়ার পাশে বসেন, এই জলচকিটায় বসেন। আলহামদুলিল্লাহ বলেন না? জিবরাইল, পৃথিবীতে করে নবীর 3 বার সিনা চাক করছি না, ওপেন হার্ট সার্জারি 3 বার করছি না, একবার করছি 3 বছর বয়সে, আর একবার করছি 12 বছর বয়সে, আর একবার করতেছি এখন 53 বছর বয়সে। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যে কোনো ঘোড়ার ডিমের ওয়াজ করতে এসেছি সরে একসাথে। এই এবার এত জোর আওয়াজ হবে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। লিল্লাহি তাকবীর। 3 বার আমার নবীর সিনা ওপেন হার্ট সার্জারি হয়েছে, 3 বারের বার। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহর প্রেম ভালোবাসা দিয়া নবীর কলবটাকে আল্লাহ মুজাইন করে দিলেন। মুজাইন করার পরে নবী, আপনার শরীরটা ভিজে গেছে না? হ্যাঁ, এই বাক্সটা খোলেন। খুললাম, এর ভিতরে একটা জামা পায়জামা আছে। এখন কানবেন আপনারা, কি করবো আমি ওইটা দিয়ে? নবী ওইটা পরিধান করেন। আল্লাহর বাড়ি যাবেন না? আল্লাহর বাড়ি যাবেন, আল্লাহ তো আপনার বন্ধু। আপনি আল্লাহ হাবিব, হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। পৃথিবীর কোন নবীর নাম হাবিবুল্লাহ না, আপনার নাম হাবিবুল্লাহ। নবী আপনি হাবিবুল্লাহ না, দোস্তের বাড়ি যাবেন। ওই নতুন জামাটা আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, পড়েন। দুনিয়ার সব নবীর আজকে পড়াইছে, কারণ আপনি জান্নাতে যাবেন তো, ঘুরবেন তো জান্নাতে। এই জন্য আপনি না যাওয়া পর্যন্ত কোনো নবীরে জান্নাতে আল্লাহ নিবে না। আজকে সব নবীরে আপনার খাতিরে জান্নাতের পোশাক পরাইছে, সব নবীরে পরাইছে, সব নবীরে পরিধান করাইছে। আপনি রেডি হন, ওই জান্নাতের পোশাকটা, জামা পায়জামাটা পরিধান করেন। আমার নবী বলে জান্নাতের জামাটা তোমার হাতেই থাকুক। আমি জান্নাতের জিনিস ছুঁয়াও দেখবো না। কেন? আমার রাজশাহী ছোট বোন গ্রামের উম্মাদগুলো যখন মেরাজের আলোচনা শুনবে রজবের চাঁদে, ওরা যদি বইলা ফেলে আমার নবী আমাকে রাইখে জান্নাতের পোশাক পরে ফেলাইছে, কারণ আমি নবীর সাথে ওয়াদা, আমি মৃত্যুর পরে আসমানে যাব না, আমি জমিনেই থাকবো। লিল্লাহি তাকবীর। বাজানরা, আমি দেখবো এখন কার চোখে আমার নবীর জন্য ইশকের আগুন দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গো বাবা। যখনই বলেছে পোশাকটা তোমার বাক্সর মধ্যেই থাকুক রে জিবরাইল, আমি জান্নাতের পোশাক পরবো না, আমি আমার উম্মতরে রাইখা। হ্যাঁ জিবরাইল, তুই না প্রশ্ন করছিলি তোমার নবীর এত ফ্যাসিলিটি কেন? দেখ আমার নবী এত বড় একজন নেতা, সমস্ত নবীদেরও নেতা আমার নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী। তারপরও তার উম্মতে রাইখা, তার কর্মীরে রাইখা জান্নাতের পোশাক পরিধান করে না। তার কর্মীরে রাইখা কোনোদিন দুনিয়ার থেকে আসমানে আসবে না। আমার নবী কত বড় বিশ্ব নেতা, তাকায় দেখরে জিবরাইল, মালিক দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে এখন পানি অস্ত্র প্রবাহিত হবে, এই পানিগুলার ওসিলায় এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ, আমিও তো একদিন কবরে চলে যাবে, আমার ভাইরাও একদিন কবরে চলে যাবে। ওই কবরে কেমনে থাকবো গো মালিক? জিবরাইল রে, আমার নবীর ফেসিলিটি আরো শুনবি। আমার নবীকে যখন আমি বানাই,
সব মাখলুককে এক জায়গায় করে বলেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলো এই মানুষটা। তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যখন হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজটাই তো আমার নবী করবে। লিল্লাহে তাকবীর। জিবরাইল সমস্ত নবীরে বাইতুল মুকাদ্দাসের সামনে যেতে বলা হইল। আমার নবীর জন্য মুসাল্লা বানানো হলো। জিবরাইল ডাইন পাশে দাঁড়ানো, বাম পাশে মিকাইল দাঁড়ানো। এবার আওয়াজ দিয়েন, আমার নবী 2 রাকাত নামাজ আদায় করবেন। ইন দি মিন টাইমে আমার নবীর ডাইন দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরে বলে, জিবরাইল রে, এই যে কোটি কোটি বিলিয়ন কোটি মানুষ, এরা কারা? জোরে 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 জোরে, এরা কারা? নবী, আপনি কি জীবনে আদম নবীর দেখছেন? না। আপনার ইমিডিয়েটলি পিছনে যিনি দাঁড়ানো, এই লোকটাই আদম নবী। আল্লাহ যারা আসতে কয়েক বাড়িঘর চিনো তুমি। আমি আবার বলছি, নবী আপনার পিছনেই যে লোকটা দাঁড়ায় আছে, এই লোকটা আদম নবী। আদম নবীর ডাইন পাশে যে বসে আছে তার ছেলে শীষ নবী। শীষ নবীর ডাইন পাশে যে লোকটা আছে, এই লোকটা ইব্রাহিম নবী। আমার নবী বলে, আমি একটু মুসাফা করি। না নবী, মুসাফা এখন না, আপনাকে স্পেশালি সময় দেওয়া হবে প্রত্যেকটা নবীর আসমানে যে সাক্ষাৎ করার জন্য। আর সমস্ত নবীর দরখাস্ত আছে আপনার সাথে কোলাকুলি করবে। এখন যদি আমি কোলাকুলির টাইম দেই, এখানে দেখেন 1000 2000 মানুষ আছে, যদি আমারে ভাই আব্দুল মজিদ বলে হুজুরের সাথে কোলাকুলি করেন, এখানে এমন লোক আছে আই আমার এমন জোরে একটা বাড়ি মারবো, কথা কন না কেন? হুজুরা আহেন, ওরে বাবা, আমার সিনার বান ছুড়ে হেলাইব, কথা কন না কেন? এই মুসলমানের পোলা, আমার আল্লাহর সিস্টেমটা দেখেন নবী। এখানে শুধু আপনি 1,24,000 পয়গম্বর, আপনি ছাড়া সব নবী আছে। আল্লাহর দুনিয়ায় যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, সব ফেরেশতা আছে। এমন কি নবী আপনি জানেন না, যেই 8 জন ফেরেশতা আসমান কাঁধে ভর দিয়ে এতদিন রেখেছে, ওই 8 জন ফেরেশতাও আজকে আপনার পিছনে নামাজ পড়ছে। একমাত্র আমার রব ছাড়া সবাই আপনার পিছনে নামাজ পড়ছে। আরো জোরে এইবার কোন, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা কয়, ওরে এই দুনিয়া রাখা যাবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াই দিব। রাজি আসুস না নাই? হ্যাঁ যুবক, বাংলাদেশে সবচেয়ে ইসলামের ক্ষতি করতেছে 2টা সম্প্রদায় বাংলাদেশে। 1 নম্বরে হলো কাদিয়ানি। আস্তে কথা বললে লুল হইয়া মরবি। এবার আরো জোরে বল, আরো জোরে। 1 নম্বরে ইমানকে ধ্বংস করতেছে কাদিয়ানি। 2 নম্বরে বাংলাদেশে সবচেয়ে বেশি করতেছে বাউল নামে ফাউল। এই যে আবাল সরকার আছে না, তোরা কস আবুল সরকার, ও হালার নামে আবাল সরকার, কথা কও না কেন? এই আবাল সরকার জানি ডাক্তার ইনুসের আমলে যেভাবে হোক সারা পাবে। আর এখন আর সময় নেই। ইলেকশন যদি 12 তারিখ হয়, যে সরকারি আসুক, ও টাকা দিয়ে জামিন পাবে। কারণ আমাকে বাংলাদেশে ওই বিচার নাই, নবীরে গালি দিলে তার যাবজ্জীবন ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। হ্যাঁ, যদি শেখ মুজিবরে গালি দেয়, শেখ হাসিনার আমলে তার গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করছে, কথা কন না কেন? আবার যদি বিএমপি ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানরে গালি দিলে দেখবেন বিএমপি এলাকার বাড়িঘর ভাঙবে, ওর জাত গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করবে, কথা কন না কেন? ডাক্তার শফিকুর রহমানরে যদি কেউ গালি দেয়, জামাত আলারা পিড়াইয়া লুলা বানাইব, কথা কন? সাইদিরে গালি দিলে জামাত আলাগো কলিজায় লাগে, হুজুর গো সরমনার পীর সাহেবরে গালি দিলে কলিজায় লাগে, আর আমার প্রাণের নবীরে গালি দিলে কিচ্ছু হয় না। এই আবাল সরকার কি কইছে শোনস নাই? দাড়ি আমি রাখি না, কি লেগে জানোস? একটা দাড়ির সাথে বলে 70টা ফেরেশতা থাকে। এবার নাউজুবিল্লাহ আন্তাজে কষ্ট নিয়ে মগা। এই আবালটাই কি কইলে তাই শোনস নাই গানের মধ্যে? ও বলতেছে 70টা ফেরেশতা থাকে একটা দাড়ির সাথে। এতগুলো 70টা ফেরেশতা যদি একটা দাড়ির সাথে থাকে, এত ফেরেশতার ভর আমি কেমনে কুলাম? এর লেগে আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ বাইতে যে কইও, এ মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও মিয়া। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, যদি এই বেঈমানটা কোনোদিন আপনাকে রাজশাহী জেলখানার থেকে বের হয়ে, কারণ ওর ফাঁসি হবে না, ওর জেলও হবে না,
মাত্র 3 থেকে 6 মাস পরে বের হয়ে যাবে। ও পৃথিবীর যে প্রান্তেই তোমাদের রাজশাহী যদি গান গাইতে আসে, পরে পিটাই লুলা বানাই ফেলাবা। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায়া দাও। কি কইলি তুই? আমি তোর ভাষা বুঝলাম না, তোর নেদানি সেনানি কিচ্ছু বুঝলাম না। যাক, তারপর আমি বুঝছি বাউলের আস্তানা বাংলাদেশে থাকবে না। লিল্লাহে তাকবীর। বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবে না। হিজলাগুলা কইতে পারছ না? বাউলদের আস্তানা কেন? এক হুজুর চুপ করে কাড়াল ব্যস্ত হইছে, কিছুই কয় না। বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবে না। লিল্লাহে তাকবীর। এইভাবে খুব তোরা দিন নতুন নতুন কত কিছু বানাস এক এক দলের বিরুদ্ধে। বাবা কি মিছিল বাইর করে, 1 ঘন্টার ভিতর মিছিল বাইর করে ফেলায় কলেজের পোলা বানায়। কথা কন না কেন? এইটা পারস না? বাউলদের আস্তানা বাংলাদেশে থাকবো না। মার মার, বাউলদের কইলজার পর মার। কথা কন না কেন? জোরে খান। এই আবাল সরকার, আমি জানি না ওরে আল্লাহ মাফ করবে কিনা, তবে ওর মুখ দিয়ে যেই কথা বলছে মুসলমান নাই। কি বলেছে শোনো নাই? আল্লাহর বলে গোয়া মাথাই পায় না। সি 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 সি, নাউজুবিল্লাহ বললো না? এই শব্দ যারা বলে দেখবে একটা সম্প্রদায় বাংলাদেশে রাজশাহীতেও আছে। এরা মাজারে মাজারে গান গায় আর মানুষদেরকে ইমান হারা বানায়। কথা বলেন না কেন? আবার সাধারণ মানুষগুলো এইগুলো শোনে আর দাড়ি নিজে কান্দে কান্দে, ও যে কান্দে না মগার ফুমকায়, এ কান্দে বাউলদের কথা শুনে। যত এলেম বাউলদের কাছে আছে, ল্যাংডার কাছে আছে। ল্যাংডার কাছে কি আছে? 2টা বিসি আছে আর একটা ডান্ডা কুলুক আছে, এই তো আছে। কথা কন না কেন? ও তো দেখা যাচ্ছে ল্যাংডার কাছে কি আছে, ওইটা তো তোর কাছেও আছে। কথা কন না কেন? সাতার মাথা কয় পাগলের কাছে সব আছে। পাগলের কাছে ঘোড়ার ডিম আছে। পাগল ওর কাছে আছে যে আল্লাহর পাগল। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর পাগলের কাছে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই ওলির কাছে আছে যেটা জীবিত ওলি। মরাদার কাছে কিচ্ছু না। মরাদার কাছে যদি মনে করো যে আছে, তুই বেঈমান হয়ে যাবি। মরাদার কাছে কিচ্ছু নাই। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। 5 মিনিট পরে রাখ বেটা, আমি ঢাকা যাবো। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব, হ্যাঁ, খুব ভালো মানুষ। লিল্লাহে তাকবীর, খুব ভালো মানুষ। আপনি জানেন 5 মিনিট পরে বিদায় নিয়ে যামগা। যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমরা যে নবীর উম্মত হইছি না, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যদি কয়েকটা জিনিস ধরে রাখতে পারোস, ডাইরেক্ট জান্নাতে। কারণ আমাকে বেশি আমলের দরকার নাই, অল্প আমল করলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলে নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর। হাদিসের কোথাও নাই অল্প আমলই তোর জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমলটা হতে হবে একবারই ফলমালিন মুক্ত। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে, এবার আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম বললেন, মালিক রে, ছেলেটা আমার ইমামতি করলো, একটু সাক্ষাৎ করতে পারবো না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, আমি আমার ছেলের মুহাম্মাদের পিছনে ইমামতি পড়াইলাম, নামাজ পড়লাম, আমি কি সাক্ষাৎ করতে পারবো না? মুসা পয়গম্বর বলে 3000 বছর আসমানে দাঁড়ায় দাঁড়ায় তারে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়ায় রইলাম, একটু সাক্ষাৎ হবে না? আমার আল্লাহ বলে, নবীরা সবার সাথে দেখা হবে। আমার নবীরে আমার বাড়ি 27000 বছর রাখবো। বাজান রে, এবার আমার দিকে তাকাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যে আমার নবী বাক্সায় গেলেন, এটার নাম হলো ইসরা। আর মসজিদে হারামের থেকে নিয়ে আকসা পর্যন্ত গেলেন, এটা ইসরা। এবং মসজিদে ইসরা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া আসমানে যে ভ্রমণ করলেন, এটার নাম হলো মেরাজ।
বাইতুল মুকাদ্দাস থেকে যখন আমার নবীকে সিঁড়ি লাগানো হইলা, আমার বিশ্বনবী প্রথম আসমানেই যায় দেখে সে বিশাল বড় সিংহাসন জুড়ে একটা চেয়ারে বসে আছে। বাজান রেজে তার পিছনে নামাজ পড়ছে, দেখাই সালাম দিয়ে দিছে, আব্বাজান কেমন আছেন? আরো জোরে। বুকের মধ্যে নিয়া কপালে চুম্বন করে বলে মারহাবান ইবনে সালেহ, আখ ইবনে সালেহ, ও আমার বাবা আমি স্বাগতম শুভেচ্ছা জানাই তোরে। তোর মতো পোলা যদি একটা বাবার ঘরে জন্ম নেয় ওইটাই একাই যথেষ্ট। বাবা তোমার যে কত দাম তুমি জানো না গো বাবা, তোমার উম্মতের যে কত দাম তুমি জানো না বাবা। বাবা তবে একটা কথা শুনতে চাই, বলেন আব্বা এই যে তোমার ঠোঁটের মধ্যে দেখতাছি কিসের আঘাত, এই কপালের মধ্যে কিসের আঘাত গো বাবা? সঙ্গে সঙ্গে আবার নবী পিছনের থেকে জামাটা উঠে বলে আব্বা গো আব্বা, আমি আপনার সাথে সাক্ষাৎ করার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম গো আব্বা। তায়েফের 165 জন ছেলের মধ্যে প্রথম একটা ছেলে রাগ মেজাজে এসে এত জোরে একটা ঘুষি দিছে গো বাবা, আবার ঠোঁট দুইটা ফেটে রক্তের ঝর্ণা ঝরে গেছে। বাবা যারা মক্কায় গেছেন উমরা করার জন্য, হজ করার জন্য, আমার প্রিয় নবী মসজিদে আব্বাস থেকে যখন ডাইন দিকে নজর দিবেন গো বাবা, একটা জায়গা দেখবেন পাথরের উপরে খোদাই করে লেখা 99টা নাম আছে বাবা। এই 99টা নামের মধ্যে আমার নবীর একটা নাম মুহাম্মদ, আহমদ, মাহমুদ, শাফি, কাফি, এই নামগুলো এখনো আছে গো বাবা। এই খোদাই করা নামের থেকে নিয়ে আমার নবীর তায়েফের ছেলেরা মায় শুরু করেছিল। আমার নবী বলে আব্বাজান আমি তায়েফের মাটি মার খেতে খেতে 3 বার বেহুশ হয়েছি। আদম নবী যখন আমার নবীর শরীরের এই দৃশ্য দেখছে, দেখতে দেরি আছে গো বাবা, আদম নবীর চোখ দিয়া পানি গুলাবা ঝরে ঝরতেছে আর বলতেছে বাবা মোহাম্মদ রে তুমি যাও আল্লাহর বাড়িতে বেড়াইতে যাও, তোমার এই কষ্টের বদলা আল্লাহ এত পরিমাণ দিবে, জীবনে কোনো নবীর আল্লাহ এই পরিমাণ দেয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা বাবা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করে মুসা পয়গম্বরের সাথে যখন দেখা করতে যায়, মুসা পয়গম্বরের সাথে দেখা কমপ্লিট করে ইব্রাহিম নবীর সাথে দেখা কমপ্লিট করে ডাইরেক্ট আমার নবী আল্লাহর বাড়িতে যায় 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে আসে গো বাবা। 50 ওয়াক্ত নামাজকে আমার মালিক কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যখন রাখে, মুসা আলাইহিস সালাম বলছিলেন নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, 1 ওয়াক্ত নিয়ে আসেন। আমার উম্মতের দিছিল 3 ওয়াক্ত নামাজ, এখন কানবেন আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যোহর, আসর, মাগরিব। আমি মুসার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, একটা বেঈমানও নামাজ পড়ে নাই। মাঝে মাঝে তারা বলতো তুই আর তোর আল্লাহ পড়গা, আমাকে টাইম নাই। নবী আপনার উম্মতগুলো পড়বে না, আপনার উম্মত সাইজ হবে ছোট, আমার উম্মতের 8 সমানও আপনার উম্মতগুলো লম্বা হবে না। একটা কাজ করেন নবী, আমার উম্মতগুলা 30 হাত, 35 হাত, 19 হাতের নিচে কোনো উম্মত ছিল না, সবচেয়ে বড় শয়তান ছিল ওরা। নবী আপনার উম্মত কমজোর হবে, তারা সারাদিন দোকানে কাজ করে, খেতে খামারেতে কাজ করে, জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি যান, কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত আনছেন, আল্লাহর কাছে আরেকবার যান, যাইয়া বলেন 1 ওয়াক্ত দিতে। এইবার দিলটা নরম করবেন। এই শীতের রাত্রে আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে যায়, আর জীবনে দেখা হবে কিনা জানি না। আমার নবী বড় গলায়, জোর গলায় বলছিল, এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না। জোরে 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 জোরে
তোমার উম্মাতরে 3 ওয়াক্ত দেশে পড়ে নাই, বড় আমার কাছে বলতেছো আমার উম্মাত গুলা রাজশাহী ছোট বনগ্রাম গরিবের ঘরে জন্ম নেবে, ঠিক মতো একটা কম্বলও নাই, একটা খেতা বালিশও ঠিক মতো নাই, একটা ল্যাব বানাবার পয়সা নাই, ভ্যানে তরকারি বিক্রি করে গরিবের ঘরে জন্ম নিবে। যখন ফজরের আজান আমার এই গরিব উম্মতের কানে আসবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটা দৌড় দিয়ে মসজিদে চলে যাবে। পুরা গ্রামের মানুষ না গেলেও অন্তত ইমাম মুয়াজ্জিন যাবে, পুরা মহল্লার হক আদায় হয়ে যাবে জামাতের। হ্যাঁ বুঝা, তোর উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার উম্মত পুরা মহল্লার মধ্যে বনগ্রামের মধ্যে অন্তত 5000 মানুষের মধ্যে 5 জন মানুষ হইল ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর আমি ওই 5 জনের উসিলায় পুরা এলাকার মানুষকে লই এক গাড়িতে জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান, আমার নবী যদি এত গৌরব করে বলে থাকে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ একজন পড়লেও পড়বে, তোর উম্মত একটাও পড়ে নাই, আমার উম্মত একজন পড়লেও পড়বে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, এই গভীর রাত্রে দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, রাত এখন 11:30 বাজে, 1.5 ঘন্টা আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা লোক মোনাজাতের আগে উঠবেন না, আমি আপনার পাও ধরছি, শুধু একটা কথার উত্তর দেন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 12ই জানুয়ারি, আল্লাহ 12ই জানুয়ারি রাত 11:30টার বেশি বাজে মালিক। মহিলা প্যান্ডেলে আমার মায়ের আওয়াজে এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নবী মুসা নবীর সাথে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকে 12ই জানুয়ারি ওয়াদা দিল, তোমার এই পাগলগুলার ওলি বানায় দিবা, তোমার এই পাগলগুলার 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা মালিক। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে এদের জান্নাতটা ঝকঝক ভকভকা বানায় দিবা। এদের মধ্যে যাদের মা বাবা নাই মাফ করে দিবা আল্লাহ। আমার মতো যাদের মা নাই তাদেরকে মাফ করে দিবা। এই যে আমার আয়ব ভাই, এই যে সভাপতি, হ্যাঁ এই দেখ সভাপতি কয় কত ছোটকালে মা মারা গেছে আমি জানি। আমি 12 বছর বয়সে, আপনারা আমার ওয়াজ শুনছেন বাবা একাধিকবার। আয়ব ভাইয়ের তো আব্বা নাই না? হ্যাঁ, আয়ুবের যতবার আমার ঢাকায় দেখছি, আমার মসজিদে জুমা পড়তে গেছে, বিশ্বাস কর শুধু একটা কথাই বলে, হুজুর আমি কিচ্ছু চাই না, আমার আব্বার লেগে দোয়া করেন। আমার আব্বা হলো আমার ব্যবসার সর্বপ্রথম গার্ডিয়ান। আমার আব্বার দোয়া আজকে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। এই যে আজকে সভাপতি বলে, হুজুর আমার কত ছোটকালে মা মারা গেছে আমি জানিও না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। যুবক রে, তোর আমার ওয়াজ শুনে কান দোষ আমি জানি। এই ছোট বনগ্রাম দারুন নাজাত মাদ্রাসায় বসে যাদের চোখ দিয়ে আমি পানি দেখছি, এই কোরআন হাতে নিয়ে বলছি মেরাজের চাঁদে তোমাদের একজনের মা বাবাও জাহান্নামে যাবেন। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আমি যখন মাদ্রাসায় পড়তাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া, তোমরা চিনো, অনেকে নাম শুনছো। এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া যখন আমি লেখাপড়া করতাম, আমার মা রে বলছিলাম, মা আমার একটা ল্যাব বানাই দাও, আমি শীতে কষ্ট হয়। এদিকে তাকা ভাই, আমি জানি তোমরা বয়ে বয়ে কান্দাছো। এখানে অনেক কলেজের বন্ধুরা আসর, গরিবের ঘরে জন্ম নিছো, বাবা একটা 3000 টাকা দিয়ে একটা ল্যাব তোরে বানাই দিতে পারে না। আমার মা আমার ল্যাব কিনে দিতে পারে নাই। এরকম মোটা মোটা 3টা খেতা এক জায়গায় করে সেলাই করে মা দিয়ে বলছিল, বাবা এইটা পরিধান করে শীত যাপন করো।
বাবা, গরিবের ছেলেরা সারা মাদ্রাসায় কোনো দলিত ছেলে সহজে পড়ে না। তবে আজকে আমি ব্যতিক্রমী একটা জিনিস দেখলাম, পাশের বাসায় যার বাড়ি তার ছেলেটা কেরাত পড়লো, অনেক সুন্দর তেলাওয়াত করছে। মাদ্রাসার মোহতামি মারে 500 টাকা হাদিয়া দিল। সে এতগুলা ছেলের লাখ টাকা খরচ করে আল্লাহর বান্দা পাঞ্জাবি দিল। সে ছেলেদেরকে পাঞ্জাবি দেয় নাই, সে জান্নাতের এক একটা ফ্ল্যাট কিনছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান, একটা কোরআনের হাফেজ 6666 তালার উপরে থাকবে। তাদেরকে যারা একটা জামা দিবে, তাদেরকে যারা 1 বস্তা চাউল দিবে, তাদেরকে যারা 1 বস্তা ডাউল দিবে, তাদেরকে যারা একটা তেল দিবে মাত্র 2000 টাকা দিয়ে, এই কোরআন হাতে নিয়ে বলছে, আমি বলি নাই, বিশ্ব নবী বলেন, আমি নবী জীবনে কোনোদিন আব্বা দেখি নাই, আমি নবী জীবনে কোনো মায়ের আদর পাই নাই, আমি চাচার বাড়ি বড় হয়েছি। আমি যৌবনকালে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর বাড়ির থেকে নবুয়াতি পাইয়া, শ্বশুর বাড়ির থেকে নবুয়াতি পাইয়া আবার শ্বশুর বাড়ি আইছি। লিল্লাহে তাকবীর। খাদিজার বাড়ির থেকে গরম ভাত খাইয়া গেছি হীরা পর্বতে, ওইখান থেকে ওহি লইয়া খাদিজার বাড়ি আইছি। আমি কাবা ঘরে প্রথম যাই নাই, শ্বশুর বাড়িতে ওহি পাইছি, শ্বশুর বাড়ির থেকে ওহি লইয়া আইছি। তোরা জানো, জীবনে আমি কোনোদিন আমার আব্বার কামাই খেতে পারি নাই। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনারা জানেন না, আমি দেখছি এতিম ছেলেগুলা। বাবা, আমিও এতিম, 12 বছর বয়সে মা হারাইছি। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, আমি দেখতেছি আপনাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই যে আয়ুব ভাই প্রতি বছর এই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেয়। আমার মাদ্রাসায় আম পাঠায়, হাদিয়া পাঠায়। শুধু আমি একটা কথা বলে দিয়ে যাই, জীবনে কোনো আমল যদি আয়ুবের কবুল না হয়, এই ছোট্ট দানের ওসিলায় তার বাবা কবর আযাব মাফ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনার 2টা পাও ধরবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে গিয়ে 4,32,00,000 টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনার আমি মসজিদ বানাইতে বলবো না, 4 কোটি টাকাও দিতে বলবো না। মাত্র 2টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার জাকাত আছে 2-3 লাখ টাকা, আমার জাকাতের টাকার থেকে এই মাদ্রাসার ছেলেগুলা খাবার নাই, চাউল নাই, কারণ এখানে তো লজিং রাখার সিস্টেম নাই, সব ছেলেগুলা বোর্ডিংয়ে খায়। আমি রাত্রে যখন আসি এই মাদ্রাসায় মাঝে মাঝে মাহফিল করতে, কোরআন হাতে নিয়ে বলছি, ছেলেগুলো দেখি মৌমাছির মতো গুন গুন করে রাত 3টার থেকে ফজর পর্যন্ত কোরআন শরীফ পড়ে। আমি আজকে রাত্রে দেখলাম, আমি আরো একবার আসছি, আইসে দেখি এই শীতের মধ্যে একটা ছেলের মুজাও নাই, জুতাও নাই, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফ্লোরে বইয়া বইয়া আমার মাবুদের কোরআন পড়তেছে। বাবা, একটা ছেলে দেখছে চাপাই নবাবগঞ্জের থেকে এসে, নাটোর থেকে এসে কোরআনের হাফেজ হয়ে গেল। এই ছেলেগুলা যার চাউল খাইয়া, যার কিনা দেয়া চাউল খাইয়া হাফেজ হইছে, এই কোরআনে হাত রেখে বলছি কসম খোদার, ওই লোকটা ওই হাফেজের আগে জান্নাতে যাবে। আর আপনার চাউল খেয়ে, আপনার ডাউল খেয়ে এসে হাফেজ হয়েছে। 30টা সেকেন্ডে একটা লোককে আমি পাবো? দরকার হয় 1 বছর সময় আমি আপনারে দিলাম, 1 বছর। কারণ আমি জানি আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আমি চাইলে আমি পাবো, আমি জীবনে ফেল করি নাই। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর প্রতি মাসে মাসে 10,000 5,000 করে দিয়ে দিয়া আমার জাকাত ফান্ডের থেকে এই বোর্ডিংয়ে 50,000 টাকা দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 50,000 টাকা জাকাতের 50 জায়গায় না দিয়া আমি 1 জায়গায়